الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على زبان खुले मोहब्बत है محمد وعلى آل سيدنا नबी गो अपनार ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দুজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। صلاة يا رسول الله عليكم سلام يا مهما محتجت حاجت روا المدد يا غوث اعظم سيدا. صلاة يا رسول الله عليكم سلام يا لا إله لا إله لا إله زبان খুলে لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না।
ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মোহাব্বতে একসাথে জবান খুলে হুম হুম সবাই হুম হুম আর করদমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ তোমার ঘষে তো পরে স্বপ্ন মোরে গো দয়াল শাহ মিরান সনমনি সৈয়দ শাহ মিরান সনমনি আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ হর করদমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ এক আমার জিরনা তোরি গগা হিনি নাই কেমন হুয়ার বৈঠা বৈ হাই রে কেয়ামত জিরনা তোরি গগা হিনি নাই কেমন হুয়ার বৈঠা বৈ হাই রে আমার টান টান হিয়াই জান গো আমার টান টান হিয়াই জান গো আরে গন সোয়া ওঠে পানি আউলিয়া জিলানি পার করো আদমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ মোহাব্বতে বাগদাদে যাও লীলা সমাজতে জগত মাহ যেমন চন্দ্রের রে অজর কৃপা বলেন পাশন গলে গো অজর কৃপা বলেন পাশন গলে গো রঙ ঘুইয়া যাই পো রসমনি রঙ হইয়া যাই পো রসমনি আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ আর করদমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ তোমার ঘষে তো পরে স্বপ্ন মোরে গো সৈয়দ শাহ মিরান
सन्मानेंगे सैयद शाह मीरन सन्मानेंगे औलिया जिलानी अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وفي آيات أخرى بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم বাগদাদি কাফেলা বাংলাদেশ গনিয়াউকের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইরফানি মাহফিলের মুহতারাম সভাপতি আশিক রসুল হজরত মাওলানা শাহ মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, সম্মানিত সহ সভাপতিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ওয়াইজিনে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আল্লাহ তাআলা কালবৈশাখী ঝড়ের সময়েও একদম আরামে করে বসে আমরা আমি তো আপনার খুঁজতেছি, আপনি কই বসে আছেন। আমরা খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহর কাছ থেকে পেয়েছি, আকাশে চকচকে চাঁদ। আমার বিকেলে ওরা ফোন করছে, বাজান অবস্থা বড় খারাপ। বলে চিন্তার কোনো কারণ নেই, আমরা গৌসে পাকের নামের উপর চলি, আমরা আউলিয়াদের গোলামি করি। কথা কন ঠিক না বেঠে? আর কুত্তা যদি মালিকের ফালা হয়, এটার কেউ বাড়ি দিতে পারবেন মালিক থাকতে? আমরা যেহেতু মাওলার ফালা কুত্তা, মদিনাওয়ালার ফালা কুত্তা, কথা কন, আমরা দেখা যাক চলি, আল্লাহ যা মনে করে তাই ভালো। অনেকে হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, আমি কি করুম দোয়া? আল্লাহকে আমার থেকে কম বুঝে নাকি যে আমি কমু আল্লাহ মেঘ দেও? কথা কয় না। আর আমি ডরই করে দোয়া চাইতে, কারণ ডরটা হইল সাইলিনি আবার এমন দেওয়া দেয় 7 দিনে বন্য হয়ে যায়। এই কারবারে তৈতেছে বাংলাদেশ, আল্লাহ তাক দো এর থেকে ভালোই আছি, কোন রকম রিজিক লেন তুলে লাই বাড়িতে, এরপরে তোমার যেমনি খুশি লাগে মওলা। কথা কয় না কে? কারণ আমরার ব্যাপারে আমরা যা জানি না তা আল্লাহ জানেন। আমার যে বুড়া হইলে যে ফান খাইবার মন চাইবে আল্লাহ ভালো জানে, আমি যদিও জোয়ান বেলায় টের পাইছি না। কথা কয় না কে? আল্লাহ আপনাদের কার কি প্রয়োজন
সেটা জানেন কিনা? এই উনি যখন ছোট ছিলেন উনি কি জানতো ওনার ছেলে মেয়ে কয়টা হইব? কথা কয় না, জানতো? আল্লাহ জানতো কিনা কয়টা লাগবে ওইটাই দিছে। কথা কয় না? এক বেটা বিয়ে করছে 4টা, জি ফুত হইতো, এর বলে 3টা ফুত, এর বলে লাগবো 7টা, বিয়ে করছে 4টা, উইছে আরো মনে 9টা হুরি। কখন কোন হইলো আর ভাবছিলাম তার কথা হইলে দল বলটা বড় হইলো, কিন্তু হয়ে গেছে সদর বদর কিতা করতাম। এখানে একটা বলিছে বেহেস্তটা কিনা লইয়া যাও, বেহেস্ত পাওয়ার একটা পথ করছে। কারণ একটা মেয়েকে উপযুক্ত করে বিয়ে দিতে পারলে, 2জন মেয়ে কমপক্ষে, রসুল বলছেন এইভাবে আমার সাথে জান্নাতে যাবে। তার মানে বুঝছেন, মানে এই 2 আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁসেলা নাই, কোনো তফাৎ নাই, দূরত্ব নাই, আমার সাথে ওই উম্মতের কোনো দূরত্ব থাকবে না। আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি করে কন্যা সন্তান বিয়ে দেওয়ার তৌফিক দেন। তবে আমরাই আমরার দুশমন। মেয়ে ছেলের ইজ্জত করুম আর একবার 2 বিয়ে করলে এরা বদনাম করে 13টা বাজাম। একজন পুরুষের সামর্থ্য আছে 4টা বিয়ে করার, অসুবিধা কি? এত ভালো 4 বই করে যত জি ফুটবে একজনের করে হইব। কথা কয় না? এই বাচ্চা কাচ্চারা কি করব? আল্লাহর পক্ষে কাজ করবে না? কথা বলে না কেন? করবে কি করবে না? আজকে যদি যুদ্ধ শুরু হয় ইসলামের পক্ষে ওরা কাজ করবে না? কিন্তু আমরা আসলে হিন্দু থেকে মুসলমান, তো ওদের স্বভাব কিন্তু পুরোপুরি আমাদের থেকে যায় নাই। হিন্দুয়ানি যে রীতি, সামাজিক পারিপার্শ্বিক রীতি কিন্তু আমাদের মধ্যে আছে। আরবে যদি কেউ 4টা বিয়ে করে কয় ও বেটা, এক বেওয়ালা নামাজও পড়াইতে জানা, কয় হ্যাঁ বেটা, হ্যাঁ 4টা করছে। আর আমরা দেশে যে 2টা করছে দূরের মেমতিতে ওরা মানুষ বলা না, হাঙ্গা করলে 2টা। কারণ যদি যাদের সামর্থ্য আছে তারা যদি বিয়ে করে, তাহলে বিয়ে করলে তো আর পাপ হয় না, ঠিক না? ঠিক। মুসলমান বাড়ে, মুসলমানের রিজিকের মালিক কে? যখন এই দেশে মানুষ ছিল না তখন মানুষ লিংটি পড়তো, খাওয়ার ছিল না, পরার কাপড় ছিল না, রোড ছিল না, গাড়ি ছিল না, ঠিক না? ঠিক। কারেন্ট ছিল না, কিছু ছিল না। আর এখন মানুষ গিজ গিজ করে, কিসের অভাব? মা ও তখন খালি ভাত খায়, বার্গারও খায়। কথা কয় না? হ্যাঁ, খালি বিরিয়ানি খায়, লম্বা লম্বা রোস্ট খায়। হ্যাঁ, এই তো এইবারে কিছু মাহফিল বুয়ে বুয়ে খাইছে। তাইলে কি মানুষ বাইরে কি আমাদের ক্ষতি হয়েছে? মানুষ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। মানুষ যত বাড়বে ততই লাভ। মনে করেন আমার বাবার 5 ছেলে, আমার বাবার ভাইয়ের 1 ছেলে, তো আমরা মাশাআল্লাহ 5 ভাই যার যার অবস্থানে এই সমাজের বেশ সেবাই আমরা করে যাচ্ছি। তো 5 জন হয়ে কি লস হয়েছে? কি বলেন? লস হয়েছে না তো। কোথাও যাই আমি বায়াফু করুন লাগে না, 5 ভাই লইয়ে বলি আলাপ সালাপ চলছে, সবাই আমি পাস, সবাই উচ্চ শিক্ষিত, ব্যবসায়ী, সব মিলেই জিলে আছে, মাস্টার, মৌলবী, ব্যবসায়ী, হিসাব মিললে এখনো বইলে আমরাই চলে, বুদ্ধিমান। তাহলে মানুষ বাড়লে কি ক্ষতি না লাভ? হ্যাঁ, কিন্তু মানুষ বাড়তই। ফুতুছে 7টা, সুরুছে 3টা, গাঞ্জা করেছে 2টা। কথা কানাকে গম সুরুছে 1টা, মাস্টার হয়েছে মাত্র 1টা। এবার তো ডুলাডি খালি। কথা কয় না? ডুলাডি পরিষ্কার। আজকে যদি এই ময়লা যারা আমরা বসছি, এই দেশে শিক্ষা থাকতো, আমাদের ছেলেমেয়েরা ডাক্তার হলে কি কুত্তায় কামড়াইতো? কিন্তু আমাদের দেশের সরকার জানে মেডিকেল করে লাভ নাই, স্কুল কলেজ করে লাভ নাই, রাস্তাঘাট বানাও আর গমসুরির পথ বাইর করো। দেশের মানুষ তো ব্যাকল। ইলেকশনের সময় 7 দিমো আর 1000 টাকা লাল নোট দিমো, দেখবে বুঝলে শীত তৈরি। কথা কয় না? কি কারণ আমার মতো ফিসাব যদি ইলেকশনে ঘরে বুট দিব 2টা। কথা কয় না? কিন্তু যদি নোট দেই না হয়, কথা কয় না? তো আমরা যেমন নেতাও, সুতরাং আমরা ভালো হতে হবে। আর ভালো হই এটা নিজে নিজে হওয়া যায় না। দেখুন, আতরের দোকানে বসলে আতর লাগানো লাগে না, ঘর থেকে বাইরে দেখবেন আতর মোমো গন্ধ করতে আছে আপনার শরীরে।
আতর লাগানোর নিয়ত করছেন না, কিনবার নিয়ত করছেন না, লাগাইবার নিয়ত করছেন না, কিন্তু আতরের দোকানের বেড়ার সাথে কুদ্দুর দুস্তি করিয়ে গপ করে চা খাইয়েছেন, আধা ঘন্টা পরে বাইরে দেখেন গন্ধ কিরম লাগে। তদ্রুপভাবে আবার যদি বাজারে সুটকির দোকানদারের কাছে একটু বইতে পারেন, দুসরে কিরম আছো, চা একটা চা আমার গদ্দিটা দেবো, বউ আয়া কইব কি ব্যাপার, ব্যাগের ভিতরে সুটকি নাই, তোমার শরীরও সুটকির গন্ধ হরে করে, তুমি কোন সুটকি টু হরির গরম আসলা, কথা কনা কে? তার মানে কি, আপনি যদি রহমতের মাহফিলে আসেন, আপনি যদি আউলিয়াদের দরবারে যান, আউলিয়াদের পাশে যান, আউলিয়ার কবরে যান, আউলিয়ার বাড়িতে যান, ওই আউলিয়ার সাথে যে রহমত থাকে, আপনি নিয়ত না করলেও না লাগাইলেও রহমত আপনার গায়ে লেগে যাবে। আপনার ক্ষমার ব্যবস্থা আল্লাহ করে দেবে, আপনার ইজ্জতের ব্যবস্থা আল্লাহ করে দেবে। দোয়া করতে জানেন বা না জানেন, আপনি যখন বসে রয়েছেন কাম হয়ে গেছে। তদ্রুপ ভাবে দুনিয়ার খেল তামাশা আছে না, খেল তামাশা গুনি একদম মনে নাই। খেল তামাশা করা, দুনিয়ার লাফালাফি করা, রাবিশ কাজ করা, বেপরদা বেগানা হওয়া, স্পষ্টত কোরআন সুন্নাহর উল্টা কাজ করা আছে না নাই? ওইগুলাতে গেলে কি ভাইবেন, সুটকির দোকানে গেলে যা, ওইখানে গেলে কথা কন, ওইখানে গেলে আমি আমার মুরিদ যেখানে কিছু হয় তারা বলে একটা মাহফিল করো। তার কারণ শুনেন, আমাদের সমাজে অনেকে মনে করে জোয়ান বয়সে কত হুংডামি যায়, বুড়া বেলা তবা করলাম, আছে না? এরকম বহুত পাবলিক এখানে বউ আছেন, দাড়ি ফাঁকছে, যান চলে না, হন বালা মানুষ মুসল্লি এক নম্বর কাতারের, মাগার জোয়ান থাকতে দাঁড়ে দো গেছে না মসজিদের। ওনারা মনে করেন কি, অনেক সময় সমাজে যুবকরা যখন অশালীন কাজ করে, ধর্মের বিপরীতে কাজ করে, মুরব্বীরা তো এক বয়সে করি ওই এরকম মুরব্বী তো আছে, মনে করি বুড়া জোয়ান বয়স 16 মানুষ করবি তো ফরম আব্দুল্লাহ বললাম। যে ব্যক্তি যৌবন বয়সে আকাম করেছেন, যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর নাফরমানি করে সুন্দর কোন খারাপ কাজ করেছেন, যেমন নর্তকী নাচানো, ফাহেসা গান বাজনা করা, অযাচিত অসভ্য কার্যকলাপ করা, যেগুলো ইসলাম অনুমোদন দেয় নাই, ওই কাজ যারা যুবক বয়সে করবে, হজ করে তওবা করে কবরে গেলেও তিনি গুনাহ সারলে গুনাহ তারে সারবে না। তিনি গুনাহ সারলেও গুনাহ তারে সারবে না। দুই দুস্থ নদীর পার দিয়ে হাইটা যাইতেছে, তো দেখে নদী দিয়ে একটা কম্বল ভাইসা যাইতেছে, একটা লুবিটা একবারে সবের আগে দৌড় মারছে, দৌড়ে যায় কম্বলে ধরছে, এখন উঠে তো না, সে আর নদী থেকে উঠে না, উপরেরটা ডাকতেছে, কিরে আইস না কে, কম্বল লই আস নে, ভাই রে কম্বল তো আনতে পারি না তো, কত কম্বল ছেড়ে দে, আরে কম্বল তো আমি ছেড়ে দিছি, কম্বলে তো আমার ছাড়ে না, আমি কম্বল ছাড়ছি কিন্তু কম্বল আমারে। আসলে এটা কি, রয়্যাল বেঙ্গল টাইগার নদী দিয়ে সাঁতরা যাইতেছে, মাথা দেখছে না, মনে করছে কম্বল। বাঘের শরীরের রং তো খুব সুন্দর, কম্বলের রং, এক কম্বল ধরছে কি, হ্যাঁ কমলি কো মাইনে ছোড় দিয়া, লেকিন কমলি মুঝে নেই ছোড়তা, আমি তো কম্বল ছেড়ে দিছি, কম্বল আমারে। তাদের অবস্থা হবে এরকম, যারা যৌবনে ফুংনামি করছে, বুড়া বয়সে বালিছে, তারা গুনারে ছাড়লেও গুনাহ তাদেরকে ছাড়বে। যখন এই সমাজে কোনো আকাম কুকাম হবে, ওই অপকর্মটা আবার হবে। বৃদ্ধ হাজি কবরে যাওয়ার পর ওখান থেকে একটা গুনার ভাগ তার কবরে যাবে, দুই হাত জোর করে বলবেন, আরে পাপ আমি তো করি না, আমি দুনিয়ায় না, আমি তো তওবা করেছি, কেন আসলি? বললে আল্লাহ কোরআনে বলছে, যে যেটার আবিষ্কার করছে তার যাজা তাকে কিয়ামত পর্যন্ত নিতে হবে। তুমি যৌবন বয়সে যে কুকাম সাজাইছিলা, এখন তোমার পোলাও তোমার যুক্তিতে সাজাইছে জোয়ান বেড়াই। সুতরাং তুমি যখন এই সিলসিলার লোক, এই সিলসিলার কামও চলবো, গুনাহও জারি থাকবো। তদ্রূপ ভাবে যারা মাহফিল করি, সুন্দর মাহফিল করে আল্লাহর জিকির আজকারের ব্যবস্থা করে, তারা যখন মারা যাবে, এই দুনিয়াতে যদি একটা মাহফিলও হয়,
ওই মাহফিলের সওয়াবটাও তার আমলনামায় যাবে। মক্কার জমিনে মাহফিল করলে, বাংলাদেশের মাহফিল করি না, কবরে থেকে সওয়াব পাবে। মিশরের জমিনে মাহফিল হলে, দিনের কোন মাহফিল হলে, এই বাগদাদি কাফেলার সদস্যরা কবরে গেল তা সওয়াব পাবে। আল্লাহর কথা হলে যে দল দুনিয়াতে আসলা, এই দলের বরণ লও। সুবহানাল্লাহ। এর একটা সুন্দর বিষয় দেখেন। একজন আল্লাহর ওলিকে বললাম, হুজুর মক্কা শরীফ চলেন। বলে ভাই, মানুষ না হইয়া মক্কায় গেলে খিলাম, মক্কার নমাজি তো মক্কা নাই, মক্কার নমাজি নমাজ মক্কা নাই, বাংলা হিসাব রে। মানুষ হইতে পারলে মক্কার দোয়া বাংলাদেশ থেকে পাওয়া যায়। যেমন দেখেন মক্কা শরীফের পাশে বৈশা মক্কার ইমাম নামাজে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। तमाम দুনিয়ার মানুষ মুসলমান আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহকে রুকু সিজদা করে দোয়া করতেছেন। আল্লাহর পবিত্রতা ঘোষণা করার পর আমার নবীরে সালাম দিয়ে বলতেছেন, শান্তি শুধু আল্লাহ আমার নবীর দরবারে নয়, तमाम দুনিয়ার সালেহিনদের উপরও আমাদের সালাম। কোটি কোটি নামাজি, কি খানায় কাবা, কি মসজিদে হারাম, কি বলেন মসজিদে আকসা, কি বলেন গুনিয়াত জামে মসজিদ, কি বলেন মাধবপুরের মসজিদ, কি বলেন বাংলার মসজিদ, কি বলেন লন্ডন আমেরিকার মসজিদ, तमाम দুনিয়ার মধ্যে কোটি কোটি নামাজি আল্লাহর কাছে দোয়া করে সালেহিনদের জন্য। সুতরাং এর মানে হলো, যদি মক্কায় সালেহিন না থাকে তাদের কবরে সওয়াব যাবে না। বাংলার জমিনে যদি কবরে কোনো সালেহিন থাকে, জিন্দা মুর্দার উপর আল্লাহর রহমত নাজিল হয়। এলে নামাজ পড়লে লাভ না ক্ষতি? আল্লাহ গোড়ার গাছ কাটতে নামাজ পড়াইতেছে আমরা রে। এই নামাজ আমাদেরও লাভ, আমাদের জিন্দাদেরও লাভ, মুর্দাদেরও লাভ। সালেহিন মানে বুঝেন যে মিশা কথা বেশি কন, কি কন? সালেহিন কারা? ভালো মানুষ কারে কয়? যে মিশা কথা বেশি কয় নাকি? যার বাপ দাদা 14 গোষ্ঠীর রকেট দেখছে না, হে রকেট সরে, এরকম মৌলবী আছে না আমরা দেশ? খালি মিশা কথাই কয়। কোরআন তাফসীরের নামে বেহায়া নর্দমার কীট নারীদেরকে নিয়ে আলোচনা করে, কথা কয় না। তাফসীরুল কোরআন মাহফিল, নাম কি? তাফসীরুল কোরআন। কই করবো আল্লাহর নবীর গান, হ্যাঁ সারাদিন গাইছে, হেলে শেখ হাসিনা এটা গাইলেছে, কথা কয় না কে? এগুলা কি কোরআন তাফসীরের মাহফিল? ওইটার জন্য আলাদা একটা মসনদ আছে। রাজনীতি করো মাঠে যে একটার একটা বহু, কি কন? মাহফিল কি রাজনীতি করার জায়গা? আল্লাহ মোরের বুঝার তৌফিক দিক। আর একটু আসতে কন। আমরা আল্লাহ মানি কি মানি না? আল্লাহ যে সিস্টেম দিছেন দেখুন। মক্কার ইমাম বলতেছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমার সালাম, আমার সালামটা হচ্ছে দুনিয়ার যত সালেহিন আল্লাহওয়ালা বান্দা আছেন তাদের উপর। দেখা যাবে বাংলাদেশে সালেহিন আছে, মক্কার সালাম চলে আসছে এই গুনিয়াউকের গুরুস্থানে। তাহলে সালেহিন হওয়ার দরকার আছে কিনা নাই? যিনি সালেহিন হবেন তার পক্ষে কোটি কোটি নামাজি দোয়া করতেছে। তাহলে বালা মানুষ হলে লাভ না ক্ষতি? দোয়া কম না বেশি পাওয়া যাবে? তাইলে আপনি বেশি দোয়া চাই না করে বালা মানুষের জিনিয়া দোয়া আল্লাহর তরফ থেকে আইতে থাকবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু আগায় বসেন, চাই আগায় বসেন, বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হয় জানেন? মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের অসুখ দূর হয়,
যারা দরুদ পড়ে তাদের মুখে কিয়ামতের আগের জন্য ক্যান্সার হবে না। কি হবে না? দরুদ পড়ে না সারাদিন একটা ফান খাইলা 14টা। এত ফান খাইতে গেছে কথা কয় না। কদিন আগে আমি কি রে এখানে এই দুর্গন্ধ মুখের মধ্যে দিলে কি করন যা, আমি তো ফান খাইতে পারি না, আরেকটা বিড়ি খান। বুদ্ধি দিছে আমার কি বিড়ি খাবো কোন আকিস বিড়ি খাওয়ান যেত না, আপনার সামর্থ্য আছে, আপনি ব্যঞ্জন খাইবেন। ভালো একটা বুগা তুই আমার দিছস। নবী কি ব্যঞ্জন খাইছেন? বেশি বেশি ফান খাইছেন? নবী কি করতেন? মেসওয়াক করতেন। কি করতেন? আরো জোরে কয় না, কি করতেন? মিসওয়াক করতেন। এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীর মুখে কোনো দুর্গন্ধ ছিল? কথা কয় না, ছিল। নবীজির ঘাম মুবারক নিয়ে আতর হিসাবে ফেরেশতারা সাহাবীরা ব্যবহার করত। নবীজি রাস্তা দিয়ে গেলে এমনি সবাই বুঝতো কামলেওয়ালা যাইতেছে, আতর লাগতো না তো। আমার নবীর গায়ে এত চমৎকার আতরের গন্ধ করত, জান্নাতি আতরের গন্ধ করত। আর শয়তানে কয় নবীর মুখে বলে দুর্গন্ধ করত। হায় রে, কই যান বেয়াদবে বইরে গেছে দুনিয়া। সব শয়তানের মুরিদ। কার মুরিদ? কথা কয় না, কার মুরিদ? আমরা কার মুরিদ? আমরা শয়তানের মুরিদ। ওই এই কতক্ষণ মাহফিল আছে, কতক্ষণ ফরিদ বসি না মল বইরিস। কথা কয় না। এই যে আমরা মাহফিল আসছি, একটা গায়িকা যদি আইতো, কি গুনাহগার পোলাপান জায়গা দিতে পারলেন? নিলে একটা আবল তাবল বক্তা যদি আইতো, ইয়া যে কি ভাইরাল নেই, কথা কানাকে যতটি ভাইরাল বক্তা আছে কোনটার ওজন আছে? সবটা টালটু বাল্টু করে। উদ্দেশ্য কি? কারণ দুনিয়াতে মানুষ আকাম করলেই ভাইরাল হয়, ভালো কাজে ভাইরাল হয়। আর যারা আল্লাহ ওয়ালা কি ভাইরাল হইতে ঘুরিনি, ভাইরাল হইলে তো সমস্যা আছে। তো আমরা আল্লাহ মানি কি মানি না? নবী মানি কিনা? ওলি মানি কিনা? মানার কথা কইছে কেডা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর ইতাআত করো, আমার নবীর ইতাআত করো, অনুসরণ করো। তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। এই জন্য আমরা আল্লাহ মানি, নবী মানি, নবীর সাহাবীও মানি। কথা কনা, এই দুনিয়াতে নবীর সাহাবীর চাইতে বড় উলিল আমর আর আছে? বড় বিদ্বান, বড় জ্ঞানী আর আছে? তাহলে আমরা নবীর সাহাবী মানি কি মানি না? এই জন্য 3 শ্রেণীর উপর আপত্তি করলে আর সুন্নি হওয়া যায় না। আল্লাহর কোন গুণকে অস্বীকার করলে জান্নাতের দাবি করা যায় না। নবীকে অস্বীকার করলে, নবীর শানে বেয়াদবি করলে আর জান্নাতি দাবি করা যায় না। তেমনি নবীর সাহাবীর বিরোধিতা করলেও আর জান্নাতের আশা করা যাবে না। এই জন্য নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? সব কটা যাবে দুজখে, একটা যাবে বেহেশতে। বলে এটা কারা? কও যারা আমি নবী এবং আমার সাহাবীর আদর্শের উপর থাকবে তারাই জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? আরো জোরে কোন, তারা কোথায় যাবে? আমরা আল্লাহ মানি কি মানি না? এখন লন আল্লাহর ওয়াজ করে, আল্লাহকে আমার ওয়াজ করতে কই, আমি তোর কইছি ওয়াজ করতে কিল্লি আল্লাহ আমারে তোরা ভাইতে কই না, চিনতেই কই না, দেখতেই কই। কথা কয় না। তো যারে না দেখবেন তারে মানতারবেন নি, কারণ তিনি কেমনে পাঞ্জাবি ফোরে, কেমনে হাঁটে না দেখলে আমি আডুম কেমনে না, পাঞ্জাবি ফোরুম কেমনে না, বাতুই খামু কেমনে? তো আল্লাহ কি ভাত খায়নি? তো আল্লাহরে মানতেন কেমনে? আল্লাহ ঘুমায়নি, তাহলে ঘুমানোর সুন্নত বার করবেন করতে গিয়া? আল্লাহ কি হাঁটেনি? তাইলে আল্লাহরে আপনি মানবেন কেমনে? কেমনে অনুসরণ করবেন আমার বুঝান? অনুসরণ মান নবী দাঁড়িয়ে রাখছে আমরা, নবী টুপি পরছে আমরা, নবী পাঞ্জাবি পরে আমরা, নবী নামাজের আগে উজু করতে কইছে আল্লাহ উজু করি, নবী কেমনে করছে দেখছি, নবী যেমনে করছে আমরা করি। নবী প্রস্রাব করে আর ডিলা লইছেন আমরাও লই, ঠিক না? এখন আল্লাহরে খুঁজা বাইর করেন আল্লাহ কোন দিন ডিলা লইছেন। তাহলে আল্লাহ মানার কোন সিস্টেম আছে? মানুষ কি আল্লাহ মানার কোন সিস্টেম আছে? আল্লাহ কেমনে মানতেন?
আল্লাহ ক আমি খালি কথা কমু, আর কেমনে চলবে তোদের থেকে যেন রসুল বানাইছি। মানুষ হইলেও তোরার মতো, আরো জোরে কন তোরার মতো, নবী আমরার মতো, নবী আমরার মতো। আমরা নবীর তো তুলনাই নেই, কোন নবী আমরার মতো না। যেসব নবীর আল্লাহ মাটিটা বানিয়েছে আরো আমরার মতো, আরো জোরে এখন আমরার মতো। নবীর উপর জ্ঞান, নবীর উপর তাইলে নবী কি মানেন? সর্বপ্রথম নবীর উপর আপনার ঈমান আনতে হবে, নবীর ক্ষমতা জানতে হবে, নইলে আপনি আজরাইলের মতো মার খাইবেন। আজরাইল মুসা নবীরে গিয়া কয়, মুসাও সালামু আলাইকুম। মুসা কালিমুল্লাহ কয়, মানং তা কেডা তুমি? চিনলাম না রে বাবা। মুস্তুস নাই, দাড়ি মুস নাই, একবার সুন্দর চকচকে লাল যুবক, অতি সুন্দর। এবার এত সুন্দর ভুলা তোর আমি চিনি না, বাড়ি ঘুরি বাবা। আরে খানের কাছে মুখটা নিয়ে, হুজুর আমি আজরাইলে না। হ্যাঁ কিতাবলি ওটা আজরাইল, কি লিগাইছস? যাওন গা লাগবো হুজুর। সব বনাস তো যাওন তো লাগবো, আমার একটু সময় দে। কি রে? আজরাইল কই, হুজুর আমার সংবিধানের সমদে কথার কোনো উত্তর নাই। আসেনি? সময় দে শব্দটা গ্রহণ করার কোন যুক্তি আমার কাছে নাই। আমি কাউরে খাতির করি না গো, আমি কাউরে সময়ের ধার ধারি না। আপনি রেডি হয়ে যান। কতলে রাখ, রেডি হইতেছি। ঠিক মতো টান দিছে। মুসানবী খুব গুসা আছেন না, গোসার ছড়ে বাবা বাম হাতটা দিয়ে মারছে আজরাইলের গালে একটা থাপ্পড়। থাপ্পড়টা লাগার সাথে সাথে বাবা বন্দুক থেকে গুলি যেমনি বের হয়ে যায়, আজরাইলের বাম চক্ষু ডান চক্ষুটা আকাশের দিকে লাফায় লাফায় দৌড়াইতে শুরু করছে। চোখটাকে বসতে দিছে, চোখটা বুলেটের মতো দৌড় মারছে উপরের দিকে। আজরাইল করে, বাবারি জীবনে কতজনের কাছে গেলাম, এইরকম মাইর তো কেছি না ওটা। হ্যাঁ মানছেরা তো নেই ভাবার। দৌড় দে গিয়া চোখটা দৌড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহকে কি চোখ কই? চোখ মুড়ো। কমা মুড়ো থাকবার কথা। মুসা দৌড়ে লইছো চোখ, ঘটনা কি? আল্লাহ তুই জানো না? কস নে তুই কজুর মুসাই তো সর মারছে, মারবই তো, তুই ওহা বিশুদ্ধ করে কথা কয় না। তুই ওয়াহাবি হইলে কেন? ওয়াহাবিরা কিদা হইল, নবী তো আমরার মতোই, নবী তো আমরার মতোই খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, জিভুত তুলছে, দাঁত ভাঙছে, শহীদ হইছে। নবীরা তো আমরার মতোই। আমি তো মনে করছিলাম এরকম হয়, কিন্তু ওয়াহাবির হৃদয় সই কথা কন। আমি এখন বুঝছস নি নবী যে অন্য লেন্থের মতো না। ক্ষমা পারে বাবা, বুঝার মতো বুঝছি গো খুদা। নবী দৌড়লেও অন্য কারণে দৌড়ে, ক্ষমতার অভাবে দৌড়ে না। আমি তো মনে করছিলাম বুঝি মুসা নরম হয়ে বুড়ো হয়ে গেছে। 100 বছর উপরের বুড়া বেটা রেখে গনে কথা কয় না, গনে। আমি ভাবছিলাম এত 100 বছর উপরের বুড়া বেটা কি আর করবো, কিন্তু বেটাই যে সর খুদা বুয়াই বইল, এটা আমার নবীদের পাওয়ার। চিল্লায় কর না সোহান। নবীরা চিনছস না? নবী তোরার মতো, অন্য মানুষের মতো, আরো জোরে কোন অন্য মানুষের মতো। আমরা নবী কি ক্ষমতার দৌড়ে গেছি মক্কা থেকে, যে আমার ফিডাইব মুরাইব আমি পারতাম না, আমার লোক কম। যেই নবী আঙ্গুল মোবারকের ইশারা দিলে খুদার চাঁদ 2 টুকরা হয়ে যায়, ওই নবী কি ক্ষমতার জন্য দৌড়ান লাগে? আঙ্গুলটা বাড়ি দিলি তা বুঝা হেলে কেমন করে লিলি কথা কয় না। যেই নবী হাত দিয়া ইশারা দিলে গাছ পর্যন্ত দৌড়ায় আসে। দুনিয়ার কোন বাদশা গাছের ডাক লাইবনি, আর নবী ডাক দিলে দৌড়াইয়া গাছে নবীর সামনে হাজির হয়ে যেত। এই নবী কি ক্ষমতার জন্য বাগছে? যেই নবীর আলী খয়বরের যুদ্ধের মধ্যে বাম হাতে 850 মণ ওজনের দরজাটা ঘুরাইল। কত মণ? 8.5 কোনাত দরজাটা টান্দা খুইলা বহু দূরে ডিল মাইরা ফেলাই দিছে। ওই আলী নবীর সাথে থাকতে নবীর কোনো ডর আসেনি। খালি আলী যদি ফুটবলের মতো উষ্টালিত তো মক্কার মানুষ তুষ্টায় সপ্তাহ তহত করে দিল। এই জন্য আল্লাহকে নবী চিনতে সুন্নিরা,
কথা ক কাজে ওহাবি হইলে মার খাইবে। ওহাবি কি খাইব? আরো জোরে কোনা কি খাইব? আজরাইল মায়ের জীবনে একটা মায়ের আজরাইলে খাইছে। আল্লাহকে আমার মুসা তো রাগি তো এই জন্য গেছো আর ঠাস করে সর মারছে। কারণ তোমার বোঝা উচিত আমার নবীদেরকে শুধু মুমিনে ইজ্জত করবে না, আমার নবীকে মুমিনে, কাফেরে, মুশরিকে, এই দুনিয়ার জানোয়ার, গাছ পালা, বাতাস, পশু পাখি, নদী, নালা, পানি, পুকুর সব আমার নবীদেরকে ইজ্জত করতে হবে। যেমন আমি গুনিয়া করছি, আমার মুরিদরা কদম বুসি করলো, অন্য মুরিদরা করে নেই, তা আমার কিছু বলার নেই। ঠিক না বে ঠিক? আপনি আপনাকে আপনার ফুলাফান মানলো, অন্যরা মানলো না, তাতে অসুবিধা নেই। আপনি গুনিয়াকের চেয়ারম্যান, আপনাকে ওই আরেক বেটা মানছে না, আরেক ইউনিয়নের বেটা, তাতে কোনো সমস্যা আছে? কিন্তু নবীকে আল্লাহ নবীর ইজ্জত মুমিনে করবে, নবীর ইজ্জত মুশরিক করবে, নবীর ইজ্জত কাফের করবে, নবীর ইজ্জত মানুষে করবে, নবীর ইজ্জত কুকুরে করবে, নবীর ইজ্জত জানোয়ারে করবে, নবীর ইজ্জত গাছে করবে, নবীর ইজ্জত মাছে করবে, নবীর ইজ্জত আসমানওয়ালারা করবে, নবীর ইজ্জত বরজখওয়ালারা করবে, নবীর ইজ্জত রূহের জগতওয়ালারা করবে, নবীর ইজ্জত সমস্ত আরশে আজিম পর্যন্ত সমস্ত সৃষ্টির জন্য ফরজ। নবীর সাথে বেয়াদবি করার ক্ষমতা কারোর? আরো যারা কোন কারোর? এমনকি কাফের যদি নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ তারে ডাইরেক্ট অ্যাকশনে গেছে। মক্কার মানুষ মূর্তি পূজা করছে, মূর্তি বানাইতে বানাইতে 360টা বানাইছে। কথা কয় না? কয়টা মূর্তি বানাইছে? কথা কন কয়টা? আবার আল্লাহর গরো, কার গরো? আরো জোরে কোন না, কার গরো? আল্লাহর ঘর 360টা মূর্তি বানাইছে, বিশ্ব মন্দির বানাইছে, আল্লাহর ঘরকে, একত্ববাদী খোদার ঘরকে। তারপর আল্লাহ কাউরে জাউরা কয় নাই, আল্লাহ কাউরে হারামজাদা বইলা গালি দেয় নাই। কিন্তু একটা কাফের যখন আমার নবীরে পাগল বইলা গালি দিল, আমার আল্লাহ তারে 10-10টা গালি দিল। শেষমেশ কয় উতুল্লিম বাদা যালিকা জানি। এই যে কাফের আমার নবীর পাগল কইছে জাউরা, হারামজাদা, ফয়দাদ্দুস। কথা কয় না? তাইলে বোঝা গেছে এক কথা একটা লাল চিহ্ন আল্লাহ দিল, নবীর বদনাম, নবীর সমালোচনা, নবীর উল্টা যে কয় তার ফয়দাদ্দুস। এই পৃথিবী 1500 বছর গেছে, এখনো প্রমাণ হয়েছে যারা নবীরে গালি দিছে সবতন্ত্রের বংশোদ্দোষ। মা বাপের নাম কইছে একটা হুচ্ছে আরেক বেটার সাথে। আল্লাহ কাফের রে ছাড় দিছে, এই কথা কইছে দুরু কাফের তো নবীর বকবই, বকতো। আল্লাহ কয় আমার হাবিব রে গালি দিলে আমি কাউরে ছাড়ুম না, মুসলমান রে ছাড়ুম না, কাফের রে ছাড়ুম না, মুশরিক রে ছাড়ুম না। আমার নামে শিরিক করতেছস, আমি সুযোগ দিলাম, কিন্তু আমার নবীরে গালি দিলে আমি আর সুযোগ দেই না রে। আমার আল্লাহ ওমরকে হেদায়েত দিয়েছেন, কিন্তু আবু জাহেল রে দেয় নাই। কইতে বেয়াদব। আবু জাহেল কি বেয়াদব? আমার নবী সব তাদেরকে আল্লাহ হেদায়েতের সুযোগ দিয়েছেন, কিন্তু আবু লাহাবকে হেদায়েতের সুযোগ দেন নাই, কারণ সে বেয়াদব। সে কি? আবু লাহাব কি বেয়াদব? কারণ নবীরে ধ্বংস হোক কইয়া পাথর মারছে। সর্বপ্রথম আমার নবীর গায়ে পাথর মারছে নবীর চাচা আবু লাহাব। আল্লাহকে বেয়াদবদের হেদায়েত নাই। বেয়াদবের কি নাই? হেদায়েত। এই তাব্বাত ইয়াদা সূরাটা একজন সাহাবী, একজন তাবেঈ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, একজন সাহাবী, রাসূল পাক ওই জমাতে আছেন। উনি কয়েকবার সূরা লাহাব পড়ছে। হযরত ওমর গিয়ে তার একটা টিনহি দিছে, হ্যাঁ বারে বারে এক সূরা হরস করে, আর সূরা হস না গুজ্জা। আমি তাব্বাতিল ইয়াদা ওয়া আবি লাহাবি ওয়া তাব ফরিয়াতে নবীর শান বারে কো মগা, এটা নবীর চাচা, বারে বারে যে বহস, এটা যে নবীর ইজ্জত যা কইতারস নি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর তাজিম কি জিনিস? আল্লাহ গাইলেছে, আল্লাহই গাইলে তো, তুই আর নবীর সামনে বলে গাইলেছ না, কারণ নবীর চাচা না। কথা কোন আমি নবীর আপন চাচা বেটা, যতই করা হোক নবীর তো কষ্ট লাগে। কথা কোন কে? নবীর চাচা ফুংডামি করছে, আল্লাহ গাইলেছে, নবী গাইলে আমরা কুছ না কুছতা। সুবহানাল্লাহ কইতেন না? এটাই সাহাবীদের তাজিম। এটা কাদের তাজিম? নবীর কি লাগে? চাচা। নবীর কি লাগে?
একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন। কোথায়? আগে তো আর ইয়া ছিল না, মোবাইল টোবাইল ছিল না যে বাদশারে চিনবো, একটু লেবাস বদলাইলে আর চিনা গেছে না। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন কুফায়। কুফার জামে মসজিদে ঘোরেন, নামাজ পড়েন, আর হালত দেখেন নানান জায়গায় দেখতেছেন। হযরত ওমর দুনিয়ার খবর জানে কি জানে না? কুফার জামে মসজিদে তিনি একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়লেন। কয় ওয়াক্ত নামাজ? নামাজ শেষ করে যিনি গ্র্যান্ড ইমাম, ওনাকে খোলা জায়গায় যেখানে হদ কায়েম করা হয়, কতল করা হয়, ওখানে ডেকে নিয়ে গেলেন। যেখানে খোলা কতল করা হয় ওখানে নিয়ে মানুষজনকে ডাকলেন, আসো আসো কুফার মানুষ আসো। কুফার মানুষ জমা হতে তিনি এক তরবারির আঘাত দিয়ে ইমাম সাহেবের মাথা কাটটা ফলাইছে। কার কার কার? ছোট মৌলবি ঢাকা বাইতুল মুকাররম তে বহুত দামি মসজিদ আছেন কুফার মসজিদ। ইমাম সাহেবের কাটটা ফলাইলো। মানুষজন হাই হাই ওমর এটা কি ফাঁক করলেন কোন? আরে আরে এটা কি করলেন আপনি? আমাদের ইমাম সাহেব মাথা কাটতে লিছেন, মানুষ বেড দিয়ে আটকাইছে। খবর দাও শহরের কোতোয়াল গভর্নরকে খবর দাও। আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহর নবী হযরত ওমর ফারুককে দেখলেন, নবী সাহাবী যিনি গভর্নর ছিলেন, উনি কি রে ও কুফার মানুষ তোদের সৌভাগ্য। কেমনে? দেখছ যিনি তোরা সামনে একেবারে গরিব ফকিরের মতো দাঁড়ায় রইছে তরবারি নিয়ে, তিনি সাধারণ কেউ না, তিনি রাসূলের খলিফা ওমর। কইতি যারা ফাত্তর ফুত্তর লইছিন এরা রাত থেকে ডরে ফাত্তর হইছে। ও মা গো বেটা জানে কার ভাব কইতে দেখছ আল্লাহ হই। কারণ ওমর রে শয়তান, জোরে কনা শয়তান। কেউ রে শয়তানে বর করলে উমরের নাম উঠলে দূর পড়ছে, বাবা আর লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমরকে কেন শয়তান ডরাইতো? কারণ তিনি নবীর বেলায় কাউরে সার ইমাম সাহেবকে কেটেছে। মানুষ দিক বিদিক দৌড়ানি শুরু করছে, ওই কার কার ভাব জানি জমা পড়ছে, দৌড় দে। আর কেউ কিছু করতাম না, এরে মারবার লেগে আইসি, তোরা আয়। কি জন্য মারছি শুনে যাও। সকল কুফার মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন খুতবা দিলেন, শোনো রে, আমি ইমাম সাহেবকে সাধারণ কোনো অপরাধে ক্ষমা করি নাই। আমি তারে কতল করার একটা বড় কারণ হলো সে মস্ত বড় পাপ করেছে, যেটা এই দুনিয়াতে কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য না। আল্লাহ এটা কি করি? আমরা দেখছি বেটা নামাজ পড়াইছে ইমাম সাহেব, তাকওয়াবান মানুষ, পরহেজগার মানুষ, গুসো কানা, সুদো কানা, জুয়াও খেলে না, মাগিবাজিও করে না, এই বেটার এমনি এমনি মারলেন। কির লিগে মারছি জানো? তার মৃত্যুর কারণ হলো সে গোস্তাখে রাসূল। কি বেয়াদব, আমার নবীর সম্মান হানি করে। কই আমরা তো পাইলাম না, আমরা তো সে তো আজ কোনোদিন নবীর সামনে কোনো বিরোধিতা করে নাই। তাইলে শোন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি মসজিদে, যারা যারা ছিল তোমরা একটু দাঁড়াও। এই মসজিদে নামাজ পড়ছো যে গত 5 ওয়াক্ত, তোমরা যদি থাকো তো দেখিস অনেক মুসল্লি দাঁড়াইছে, হাজার হাজার মুসল্লি দাঁড়ালেন। হুজুর আমরা পড়ছি। বলে তাহলে তোমরা কোরআন পড়া জানো? জানি। এই 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত হলো জাহের কেরাত, ফজর মাগরিব ঈশা, ঠিক না? কেরাত পরে কি পড়েন ইমাম সাহেব? জোহর আসরে গোপন করে আস্তে আস্তে পড়ে, কিন্তু এখানে জাহের কেরাত পড়তে হয়। তোমরা কি তার কেরাত শুনছো? কয় শুনছি। সে 3 ওয়াক্তের মধ্যে সূরা আবাস পড়েছে। কোন সূরা পড়ছে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই সূরাটা বারবার পড়ার কারণে আমি ওমর তাকে কতল ওয়াজিব হয়ে গেছে। আমি তারে বিনা পক্ষ সমর্থনের সুযোগ না দিয়া বিনা পক্ষ সমর্থনের ব্যবস্থা করে তাকে আমি হত্যা করেছি। এমনি এটা জায়েজ নাই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, কিন্তু তাকে দিতে হবে না, কারণ সে যে বেয়াদবি করছে তাকে হত্যা করা আমার জন্য ওয়াজিব। কই ঘটনা কি হুজুর? এই সূরা পড়লে কি হয়? এই সূরা পড়লে, এই সূরার স্বাভাবিক অর্থ পড়লে বোঝা যায় আল্লাহর কাছে নবীর থেকে কানা মুমিনের দাম বেশি। অর্থাৎ একজন নবীর মুয়াজ্জিন ছিলেন হযরত উম্মে মকতুম, তিনি ছিলেন অন্ধ। আমার নবীজি মক্কার যত লিডার ছিল, বড় যত লিডার ছিল, এদেরকে নিয়ে কথা বলতেছেন। মদিনারও কিছু লিডার আছে, ইহুদিদের লিডার আছে,
এরা মূলত নবীকে পরীক্ষা করতে আসছে। এরা মুসলমান হওয়ার কোনো ধারণা এদের মধ্যে নাই। এরকম মানুষ আছে না নাই? এই যে আমি যখন ছোটবেলায় পিরগিরি করতাম, আমি তো এখন তো কিছু ভাগছি, মানুষের মনে হয় যে ফিসাব, কিন্তু যখন আমি পিরগিরি শুরু করি তখন আমার মনে হয়েছে না ফিসাব। আমার বয়স তখন 15 বছর। তো অনেক সময় এলাকায় গেলে এলাকার যে গণ্যমান্য সাহেব সর্দার এরা আসতো। এখনো তো এদের সাথে আমার সম্পর্ক আছে, আছে না? নাসিরনগরের যত নেতাই হোক, সিনিনের তো নেতা নাই, আমারও সিনেন এরকম নেতা। বসি, আমি এদের সাথে বসি, বা এরাও আমার কাছে আসে। তো দেখা গেল ওরা বসলেই খালি আমার গুতাইতো। তা আমি বুঝতে পারতাম যে এর গুতানির উদ্দেশ্য হইল আমার টেস্ট করে। কথা কয় না? এই নেতার দল আসলে মুড়ি দুইতে হয়েছে না, মুড়ি দুইতো বেলা লই আইব। কথা কন ঠিক না বেঠি? এরা মুড়ি দিতে হয়েছে না। তো আমরা বহুত বহুত সময় নষ্ট করতে, একটার পর একটা প্রশ্ন করতে, তর্ক করতে। শেষে করতো না বা ঠিক আছে, বেটা শুড হইল, মরিচটা সলিড আছে, ফট ঠিক আছে। যে কারণে আপনারা ওদিকে যাবেন, আমি যে সমস্ত এলাকায় যাই, চাপে আমার মুরিদ। দেশ কি দেশ, একবারে চাপে। এমন কোনো গ্রাম নাই যেখানে আমার কাফেলা নাই। কারণ আমার বহুত পরীক্ষা করা হয়েছে টেবিল টকিং এ। এলাকার মানুষ আমরা যাই রিলিছি। আর এখন তো আপনাদের এলাকায় বসার সুযোগ নেই আমার। তো আমি এই যে টেবিল টকিং এর উদ্দেশ্য কি ভালো না আমার যাচাই করা? এরা মুড়ি দিত না, বাপ ডাকলে মুড়ি দিত না। এরা ফতফাই হলে একটা দুষ্ণি হওয়া যায়। কথা কয় না কে? আমার নবীর সামনে যে নেতার ফাল বইছে, নেতার উদ্দেশ্য তো মূলত নবীরে মানুন না, নবীরে খালি ব্যস্ত রাখুন, ইটা জিগা হিটা জিগা। নবী ওর প্রতি একটু মনোযোগ দিছে আর কি। এই সময় ওই সাহাবি নবীজিকে ডাকতেছে, নবী খেয়াল করেন নাই, তখন আল্লাহ নবীজিকে একটু ধমক দিছেন। এদের বলছেন কে? কানার কথা শুনেন। এই সূরাটার অর্থ বললে বোঝা যাবে যেন আল্লাহ একটু কানা বেড়ারে এই সাহাবিরে দাম দিছে, নবীকে একটু ধমক মারছেন। এটা মূলত আল্লাহ নবীকে ধমক দিছে না, দিছে এই কাফেররা। কথা কন ঠিক না বেঠে? অনেক সময় দুশ্মন লিয়ে বাপ বই থাকলে ফুতুক আয়ো কি বড় বড় শুরু করছে, বাদ যাই। বড় বড় তো বাপের গেছে, ইতানদের বেইজ্জত করছে। কথা কয় না? স্বাভাবিক তো দেখা যায় বাপের কুদন মারছে। তো এই লোকটা ইমাম সাহেব বারবার এই সূরা পড়ার উদ্দেশ্য হইল জনমনে রসুলের ইজ্জত কমানো। কথা বুঝেন নাই? জনমনে রসুলের ইজ্জত। ছেলে বাপরে এই কথা বলছে, ধমক দিছে, উদ্দেশ্য হইল সাথে যে বান্দর টিডিরে বেইজ্জত করুন, বাবারে বেইজ্জত করার নয়। কিন্তু মানুষ এটাকে শয়তানের দল এটাকে ফলো করে তুলছে। ঠিক ওই ইমাম সাহেব বারবার এই সূরা পড়ার মাধ্যমে বুঝাতে চাই, ইমানদারের মনে এটা ঢুকাতে চায় যে রসুলের ইজ্জত আল্লাহর কাছে কম। সুতরাং যে ব্যক্তি কোরআন দিয়া পরোক্ষভাবেও রসুলকে বেইজ্জত করার চেষ্টা করবে, আমি উমরের তরবারির নিচে তাকে ভর্তি হবে। আজকে যারা রসুলের সরাসরি রাখাল মাখাল করতেছে, উমর যদি পাইতো, কথা কই না গা, রাখলো নি? হ্যাঁ, হযরত উমর একজন মুনাফিক ইহুদি, ইহুদি আর একজন মুসলমান, একজন ইহুদি আর একজন, দুইজনের জমির পানি নিয়ে ঝামেলা লাগছে। কি নিয়ে ঝামেলা লাগছে? এখন ইহুদি কবায় পানি আমার, মুসলমানের কোন অধিকার আমার, লাগছে তর্ক। শেষে কয়েকটা বিচার মানিল, মারামারি তো করেন যেত না, উমরের যুগ না, আরে নবীর যুগ তো। কথা কন ঠিক না বেঠি? তো নবীর যুগে তো নষ্টামি করা যায় না, কারণ নবীরা গায়েবের খবর জানে কি জানে না? কারণ নবীদের উপর আরেকটা ঈমান হলো, নবীরা কিসের খবর জানে? আরো জোরে কোন, নবীরা কিসের খবর জানে? নবী, যারা মনে করে নবী গায়েবের খবর জানে না, এরা জাহান্নামী। তার একটা প্রমাণ ইয়াকুব নবীর ফুলাইন। ইয়াকুব নবীর 10 ছেলে, এরার ঈমান হয়ে গেল কি? শয়তান কইছে, ইয়াকুব তোমার ফুলাইন তোর ওয়াহাবি বানাই লিছি, এখন আহাম করবো। কথা বলে ওয়াহাবি হলে কি করে? মাথার টুপি দিয়ে আহাম করে। কথা কনা কে? কেমনে? ইয়াকুব নবীর 10 পোলা, ইয়াকুব নবীর পোলা ইউসুফ রে বুলায় বলায় নিছে, আব্বা দেন না, ও আব্বা দেন না, আমরা লইয়া যাই একটু খেলা করি, এন করি তেন করি। এরা মনে করছে ইয়াকুব বুঝি কিচ্ছু, নবী জানে না এরা কিতা করতেছে। কথা কোন জানে কি না? এরা বহুদূর মাডো নিয়ে কখন, আব্বা তো কানা ওই, আব্বা তো চোখের তলের কুত্তার খবর জানে না, আব্বা দেয়ালের ফিসের খবর জানে না, আব্বা তো আব্বু। তো নবী যে অদৃশ্য দেখে এই খবর তো এরা ইউসুফরে হাত পা বান্ধা করে জব করে লাখ, আরে দূর যা, আমরা নবীর হুত, এই কাম করিস না। কি কাম করবে? বলে কুয়াত বান্ধা ফালাই দিব, কোন বেটা ধরে লিয়ে যাবে, হেড দেশে যাবে।
অন্তত মার্ডারটা করলাম না। তো আব্বারে গিয়ে কি বুঝ দিবে? আব্বারে কি বুঝ দিবে মানে আব্বা তোর এখন নাই, আব্বা তোর আজিন নাজির হইতে পারে না, কথা কয় না। আব্বা তোর আমরা দেখতে পারে না। কে রাখি দা? সুন্নিরা রাখি দা না ওয়াহাবি রাখি দা? ওইসে 10টা ওয়াহাবি। কি হয়েছে এবার দেখে ওনার সন্তান ওয়াহাবি হয়েছে, শয়তানের আরে ওয়াহাবি বানাইছে। ওয়াহাবি কি করে? এই ওয়াহাবি 10 জনের দল আল্লাহর নবীর কলিজার টুকরা ইউসুফকে হত্যা করার জন্য গেল। হত্যা করতো যে একটা কই আমরা নবীর হুত, মারিস না, মার্ডার করিস না, বেড়া দিরি কি খবর আছে নবীর হুত যে, কথা কর না কে, এটা আমরা লাগে মানায় না। এবার ওনারা হাত পা বান্ধা ফালাইছে কুয়ার ভিতরে। কিসের ভিতরে? কুয়ার ভিতরে ফালছে। ইউসুফও গায়েবের খবর জানে, ইয়াকুবও গায়েবের খবর। দেখেন কেমনে জানে? তারা যখন ইউসুফ নবীকে কুয়ায় ফালাইলেন, কই কি আব্বারে বুঝ দিমু কি? জামাটার মধ্যে একটা জামা খুললা, জামাটার মধ্যে একটা ছাগল জব কইরা রক্ত ভরায় আইনা কয় আব্বা, আব্বা গো। ডাক্তার সবসময় কান্দে, একটা গইরে আর একটা ও আল্লাহ গো। ইয়াকুব নবী সব সুন্দর করে বার হয়ে কই কিরে বাবা কি হইছে তোর? কোন ছাগল খোয়া গেছে? আসলে ছাগল একটা খোয়া গেছে না? কয় না গো আব্বা, বড় মর্মান্তিক ঘোষণা। কয় কি? সেটা হলো আব্বা ইউসুফ রে বাগে খাইছে গো আব্বা, বাগে খাইছে। আচ্ছা বাগে খাইলিছে? তোরা এত করে কই দিলাম, তোরা এত করে কইলাম, কিন্তু গড়তে বার করছে? কথা কনা খেয়া গড়তে বার করছে না, কারণ এখন ইমান আছে তো। কিন্তু আকিদাটা হচ্ছে ওয়াহাবির আকিদা, কথা কনা খেয়া। ইমান আছে জাহান্নামে যাইব, এই জন্য ওয়াহাবিরা কি নবীর উম্মত না নিমিয়া? কথা কনা খেয়া মুসলমান তো, কিন্তু বেয়াদব, ঠিক না বেঠি? এদের আকিদা নবীর চোখের তলির কুত্তার খবর জানে না। আমরা নবীর দেয়ালের পিছের খবর জানে না, আমরা নবী গায়েবের খবর জানে না। কথা কোন জানে কি জানে না? আর যারা খান জানে কি জানে না? সুন্নি এরা নবীর দল সবসময়। এটা শিরকি আকিদা না, এটা সুন্নিদের আকিদা, কথা কোন ঠিক না বেঠি? 14 গোষ্ঠী ওহাবি আমার সামনে লই আইবে, আমার সামনে বইয়া কইতো যে নবী গায়েব জানে, কইলে শিরিক হয়। জিন্দেগি সব দিয়া নাও, লাড়ি লাগতো না, কোরআনিতে যথেষ্ট। আল্লাহ কয় আমি গায়েবের ইলম না দিলে, নবী না দিলে তোরা ভাইসুত কুতিয়ে কিরি আমারে তোরা দেখছস কোন না? তোরা খবর দিছে কেডা? কোন নবী না জানি দিছিস কি রে? কথা কথা খায়। তোর বাপে দেখছিস না আমারে কোনা? তোর দাদাই দেখছিস কোনা? তো তুই জানছিস কেমনে? নবী কইছে, কথা কন ঠিক না বে ঠিক? লা আশহাদু আন লা ইলাহা আরো জোরে বলেন, আশহাদু আন লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শয়তান মরণের সময় কইবে ওই বেটা ব্যাক কর, জীবনে কোনোদিন না দেখা সাক্ষী দিছস কোনা? এটা দেখছস তুই আল্লাহরে কোনা? সাক্ষী দিস করে কথা কেন? এই জন্য শয়তান আগে মুসলমানরে ওয়াহাবি বানায়, কারণ ওয়াহাবিরে মওতের সময় বেঈমান বানানো সম্ভব। মুসলমানের সামনে মুমিনকে শয়তান বলবে কি রে তুই সারা জীবন সাক্ষী দিলি, দেখে আজকে কেমনে দেশ না দিক আল্লাহরে তুই দেখছস না? দেখছি না তো, না দিকে সাক্ষী দিলে যে কি থাকবেন? কোন নবী কইছে? কত নবী দেখছে, ওয়াহাবি কোন না? তো 72 সাক্ষী আমি মানলাম না, কথা কয় না। আর সুন্নিরা কইব হ আমি না দেখলে আমার মদিনাওয়ালা এই 2 চোখে আল্লাহরে দেখছে, কথা কোন ঠিক না বেঠি? আমার আল্লাহর নবী কি খোদা তাআলা কেন খোদার আসনে নিলেন? খোদার আরশে কেন নিলেন? খোদা নবীর ডাকে নবী গো আমার আসনে উঠা দাঁড়াও। কেননা আমি আমার আরশে বসে যত এলাকার মালিক ও খালিক, তুমি নবী তত এলাকার রহমত। আমি কইলাম রব্বুল আলামিন, তুমি রাসূল হইলা রাহমাতুল লিল আলামিন। সুতরাং তোমার আমি এখানে উঠাইছি, আমি যত জায়গায় আছি তোমারে পৌঁছাই দিলাম। কষ্ট হইতেছে আপনারা, রাত অনেক হয়েছে, রাত্র তো অনেক হয়েছে। আমি সারাদিন বাবা, আজকে মঙ্গলবার না, এই সকাল থেকে বইছি রে বাবা, ঠেলার ছুটে বেলাটা সব আসতেছে।
আগুন লাগিয়েছে এশকের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলি মারহাবা। তো নবীর প্রশংসা করে, নবী জানে কি জানে না? ইয়াকুব নবীর ফুলাইতে মনে করছে আকিদা কি ওয়াহাবির আকিদা, আমরা বাপ কিছু বুঝে না দেখে না। এখন নবী কয় কিরে বাবা ছাগল মরছে, আব্বা ইউসুফ ইউসুফ আব্বা গো ইউসুফ রে বাঁচাইতে পারি না, যায়া দেখি রক্ত মাখা জামাটা ভরে রয়েছে। জামাটা নিয়ে দিলেন ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী কয় হারে কত সুন্দর হাত পাওয়ালা বাঘ, আমার ইউসুফ রে এমন খাওয়া খাইলো রে, হাড্ডি পর্যন্ত বাকি রাখলো না, কিন্তু জামার গায়ে একটা নহু ঢুকাইলো না। সুবহানাল্লাহ কইতেন না? নবী বুঝছে কি বুঝছে না? আরো জোরে এখন বুঝছে কি না? কিন্তু এটাও তো নিজের ভূত, কথা কয় না কে? এটা তোর তো বদুয়া দে না, কারণ নবী আরো বড় গায়েব জানে। কেননা ইউসুফ নবী যেই দিন বলছিল খোদা নবী আল্লাহ আব্বা গো আমি দেখছি আকাশের 11টা নক্ষত্র চাঁদ সূর্য সেজদা করতেছে, সুবহানাল্লাহ, সেই দিনই বোঝা গেছে ইউসুফের নবুয়ত হবে ইয়াকুব নবীর উপরে। ইউসুফ নবীর নবুয়তের দরজা ইয়াকুব নবীর থেকে উপরে হবে, বাপ থেকে ছেলের দরজা কি হবে? উপরে হবে। আসলে কি উপরে না নিচে? আরো যারা এখন উপরে না নিচে? এরা গায়েব আগেই জানে, জানে কি জানে না? আর ফুলাইনতে রাখি দিল আব্বা আমরা যে কুইহানো ফুংডামি হুরি দি দেখে না, কথা দেখে কি না? এই জন্য কথাটা কইছে, এরপরে এরা বুঝছে না, এরকম না আব্বা শয়তানের কাছে থইছে তো ঠেলে, কথা কর না দেখিও। ওয়াহাবিরা কইছে নবী নাকি এরান মাদ্রাসা তাইছে, এরার মাদ্রাসায় বেড়া দিয়া থইছে, নবীর আওয়ার জায়গায় ভাড়া দিও না। আবার আমরা হাজির নাজির কইলে দুইটা হাজিলে ফেলে গেই তো, কথা কয় না কে? কথা কয় না, কয় কি কয় না? এরা তো এরার মতো, এরার বাপে কহা কি সুন্দর বাগরে বেটা একটা কামছ দিল না আমার ফুতের জামাটা, তাহা জামার ফুতে অত মায়া, আমার ফুতের মায়া করলো না। এখন না আচ্ছা নে বাবা বুঝছি কি তাহরণ ইবলিক যে তো করে ওয়াহাবি বানাইছে বুঝছি, কথা কয় না। তাহলে ওয়াহাবির দলে গেলে লাভ হইব না ক্ষতি হইব? কথা কয় না, লাভ হইব না ক্ষতি হইব? এখন যে বাংলাদেশের নাস্তা আছে একদল, এরা কি সুন্নি না ওয়াহাবি? জামাত ইসলাম সুন্নি না ওয়াহাবি? হেফাজত সুন্নি না ওয়াহাবি? হ্যাঁ, তাহলে কেউ দল জন যাব বুঝে সুঝে জান যে মধুর বোতল নাম কিন্তু মধুর লেভেল, ভিতরে হইলাম 20। এখন আইতো না কেমনে? কেমনে আইতো না? আপনারা আমারে বুট দিতেন না তো, আপনারা তো লেংটিতে যাইবারে বুট দিলে 1000টা নোট পাইয়া তো ইমান চোখ তো ডুববো, কথা কনা কে? কবরের নোটে কাম করবো নি, কথা কন, নোটে কাম করবো নি, কবরের নোটে কাম করবে না রে বাবা, কবরে মদিনাওয়ালা সারা উপায় নাই। এই বাবারা শোনেন, যদি তুমি নবীর আশিক হইয়া যাও, নবীর প্রেমিক হইয়া যাও, মনে রাখবারে আমার নবীর কথা ছাড়া তোমার মরণ হবে না। কারণ যারা নবীর দ্বীনের খেদমত করে এদের আত্মা কবজ করার সাথে সাথে আজরাইল নবীর কাছে পারমিশন চায়, মদিনার সামনে দাঁড়ায় থাকে। রসুল আপনার অমুক পাগল রে দৌড়ে আনছে, হন এটা কিতা করুন? রসুল যদি বলে যে না 100 গুলি লাগলেও তার জান বের করা যাবে না, তখন আজরাইল আবার রূহ ফেরত দিয়ে যায়। সুবহানাল্লাহ, যে তোমার মিশন শেষ হওয়ার আগে আমি আজরাইলের সাক্ষাৎ আর পাবে না, তুমি আগুনে গেলেও দেখবা ফুলের বাগান। আমরা কি দিনের কাজ করি? খালি সিন্নি খাই, কথা কনা, আরো জোরে কনা, খালি কি খাই? সিন্নি খাই। আমরা হইলাম সিন্নি ঘুর। প্রকৃত সুন্নি হলে কাজ করতে হবে। আরো জোরে কন। আজকে আহলে সুন্নাতের সভাপতির মামলার আসামি দিছে।
আজকে আহলে সুন্নাতের সেক্রেটারির মামলার আসামি দিছে কে? আহলে সুন্নাত আর কেউ নাই? যারা সুন্নি এরা কি আর কোনো দল করে না? কথা কনা কে করে? কি করে না? আসামি হইলে যে খালি সুন্নিরা, আর কেউ তো আসামি হইছে না। আগের দিন যারা ভাত খাই আইছে এখন নাচতেছে। হেফাজতের আগের দিন ভাত খাইছে না? শেখ হাসিনার মন্ত্রীর সাথে খাইছে না ভাত? এরা বালা মানুষ, খারাপ খালি আমরা। বলেন খারাপ কেডা? দুর্মিয়া নবী গেছি মিন উম্মতি, উম্মত এক জিনিস মিয়া, মুশরিকরা নবীর উম্মত কইতার। কুরআন হাদিস বুঝা কথা কইবা। নবীর উম্মত কয় প্রকার? একটা হচ্ছে এজাবত, একটা হচ্ছে দাওয়াত। এই দুনিয়াতে যত মানুষ সব নবীর উম্মত। কার উম্মত? কারণ সবের জন্য নবী আসছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সব নবীর আন্ডারে, আর কেউ নবী দাবি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে যারা বাতিল আকীদা তারাও নবীর উম্মতের অন্তর্ভুক্ত, কিন্তু তারা জাহান্নামী। তারা কি? আরো যারা কোন তারা কি? তারা জাহান্নামী হবে। দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। বেশিগুলি তুইতো না এসকর ছুটে তার দরিয়া ভারণ যেত না, নৌকার বাতার ভিতরে তখন ধুপুসে হরে যাবে হানিতে। আল্লাহ বুঝার তৌফিক দেখ। বেশি গরম হয়ে যেত না, সুন্নির এলে মিডিল মধ্যম পন্থায় চলতে হবে। কষ্ট হইতেছে আপনার? আর আমি রেগুলার আইলে ইনশাল্লাহ আপনাদের ঈমান আকীদা পরিষ্কার হয়ে যাবে। কারণ চোখ বুঝে ফতোয়া দেওয়া যাবে না। যারা ওহাবি এরাও কার উম্মত? কথা কয় না কেন? এরাও মুসলমান, এরাও মুমিন, কিন্তু জাহান্নামী। কি কারণ? তাদের আকীদা সঠিক না হওয়ার কারণে তারা উল্টা চলতেছে। যেমন ওই ইয়াকুব নবীর আওলাদ। আল্লাহ কি 10 জনের দুজহ দিছে? দিছে না তো। এই যে 10 জন ইউসুফ নবীর মারলো, হত্যা করলো, আল্লাহ কি তাদেরকে কাফির বলছে? ওনার নবী বলছে সত্য পাপ করছো, তোমরা খোদার দরবারে মাফ চাও। যে জায়গাটাতে 10 ফুটের নিয়ে সারা রাত ইয়াকুব নবী কাঁদছে, আল্লাহ গো আমার পোলাপানরে মাফ করো, আল্লাহ আমার পোলাপানরে মাফ করো, কারণ আজকে মিশর যাই আছে এটা দেখবো হার্ট ফিল করে মরবো আমার পোলাপান। আল্লাহকে নিন মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে ওয়াহাবিরাও যদি আকীদা শুদ্ধ করে কি হয়ে যাবেন? মাফ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া। আবার সুন্নিরা যদি আকাম করে, কথা কানা কে? কোরআন এবং সুন্নাহর উপরে থাকতে হবে। ডাইনি বামে যাওয়ার কোনো সুযোগ। এখন তুমি সুন্নি, হামসে বড়া কোন হে, করবা খালি আহাম কুহাম, না সাইবা বেডি বাজাইবা ডাম। তুমি কোন জাতের সুন্নি মিয়া? এই কুলাঙ্গার সুন্নিরার কারণে আজকে সুন্নি জামাতের দশা। ওয়াহাবিরারে বইচ্ছ না, এরার থেকে এরামরা সব বনস করিস। কোন গড়ের শত্রু বিভীষণ, কথা কানা কে? সুদ দেখাইতে কদিন মাল নিছে, কিন্তু গজব করে লিছে তোমার ফুলে। ফুদ যেদিন খারাপ হয়েছে দিন সারি লিছে। যদি একটা ফুদ খালি গাঞ্জা ঘুরো, কথা কনা বাফের উস থাকতো না। কথা কন ঠিক না বেঠি? কাজেই সুন্নিকেও সুন্নি থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? কোরআন এবং সুন্নাহর পথে থাকতে, কথা বলুন থাকতে হবে কি হবে না? আমরা কোচা দরবার শরীফ আছি, আনেন কোন দলের মৌলবি আনবেন, বহান বাপ ডাকলাইতো না। কারণ আমরা কোরআন সুন্নাহকে ত্যাগ করি না। এখন এমনও দরবার দেখবেন যেখানে খালি উল্টা ফুল্টা কারবার। কথা কোন আছে না নাই? তো এগুলা কি কি তাইলে কি জবাব দিবেন বলেন? এখন মহিলারা বেপরদা হওয়ার কোনো দলিল আছে? চল বলেন, আপনারা পাবেন দলিল? কোরআন শরীফের স্পষ্ট আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে? যাবে না। ওই সময় আমরা বিপদে পড়ে যাই। আউলিয়ারদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারোর? আরো জোরে কোন কারোর? এখন উনি খুব ভালো মানুষ, ওনার পোলা যদি হতে হতে গাঞ্জা খায়, ওনার ইজ্জতটা মারতো না। বলেন মারবে কিনা? তার লিয়ে গেছে গুন্নেক বালা মানুষের গাও তুই লিগার অসুবিধা নেই, তার নেই, সমস্যা নেই। একটা কথা মনে রাখবো, এটা গসে বাকের মাহফিল তো, যারা নিছে ইনশাল্লাহ সমমত দিব, চিন্তা করেন না। কই দিয়ে নিছে, কোন দিকে তার? এটা তো আশ্চর্য হওয়ার কথা। বুঝছি বুঝছি বুঝছি, চিন্তা করো না। আল্লাহ আল্লাহ আজরাইল তো আছে, কথা কোন আছে না নাই? ওই দেখ ওহাবির কাজ সহ্য খুশি। নবী গায়েবের খবর, আল্লাহ সবকিছু দেখে না। কথা কোন ঠিক না বে ঠিক?
আমি মাইকের তারণী আর কুত্তার লেজুই নি, আল্লাহ হইলাম দেহে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ কিন্তু ঠিক হই তারের বিচার করে, করে কি করে না? ওই যখন ধরে বুড়া হইয়া বুঝে, তখন মসজিদও যা আর কই আমার লেগে আর বাবা অত দুয়া বুড়া বেটা সাকিতা বেটা বাইরে যে কাম করছে আগ জীবনে আল্লাহ জানে মা হইব না। ওই যখন কালি ইমাম সাহেব আল্লাহ মামিন আর বুড়ো হইটা আল্লাহ বাবা রে তোমার তো কলজা হইটা জায়গা যেটা করছি তোমরা তো জানো না, খুদা ধরলে আর উপায় থাকতো না। কথা কন ঠিক না বেঠি? করুক, করতে দেন, আমরা কাজ করি। কি কোন আমরা তো শুনতেছি কথা কনা কে ঘুমাইনারে শুনলেন না শুনলে নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। দেখছেন ইয়াকুব নবীর হুতেনদের ওয়াহাবি বানায় কি সব বুনাস করছে। 30 বছর কাঁদছে। কত বছর? 30 বছর কাঁদছে একটা ভুলের কারণে, একটা খুন করার কারণে। খুন করছে না কিন্তু খুনটা যে বুঝাইছে বাপেরে, তোবা করে যদি বাপের কইতো কুয়াটা আব্বা লইয়াও তাহলে বাচ্চা জায়গা নি, কিন্তু আব্বার আর উল্টা বুঝাইছে। আব্বা মা মরে গেছে, আব্বা হলে আহ থাকো। কথা কনা কে আব্বা ইউসুফের জামাটা আগে খুলে লেছিন আর খা বালাইটা উঠে ফিরেছেন গে। আচ্ছা না তো আমি বুঝছি ভালোই। ইউসুফ এমন ব্যাগ লই সুবহানাল্লাহ কইতেন না? নবীরা গায়েবের খবর জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? এইবার ইউসুফরে উঠাইছে, ওই পথের পথিক উঠাইছে, উঠাই কই বাবা তুমি কেডা? কম একটা ভুলা নাম কোনা কইলাম কে? উনি তো তখন ওনার দেশ কইতার না আমার আব্বা ইয়াকুব ব্যবসায়ী, কিন্তু ওনার বাপের চিনে, নবীর কম মানুষ চিনে। একজন নবীকে সারা দুনিয়ার মানুষ চিনে কি চিনে না? ওনার বাড়িতে কিন্তু ওনার শহরে তুমি বলতেই পারে যে আমার আব্বা অমুক। দৌড়ে নিয়ে গেছে বাসস্থানে, কিরে ফুট তোর বাড়ি কই? আমার বাড়িটা চিনা নাই। কই আইসোস? কেটা জানি দৌড়ে নিয়ে কুয়া থালাই দিছে উমা। আর এই 10 ভাই খুঁজতেছে ইনি বাচ্চা জায়গা দেখিস বাচ্চা নেই, আবার আব্বার দ্বারা এতে গেলে উপায় থাকতো না। এখন খালি ইউসুফ হঠাৎ গিয়ে দেখে ইউসুফ ওই বেড়ার ইয়ার পাশে খেলতেছে, যে বেড়া তুলছে কুয়ার থেকে এই বেড়ার পাশে খেলে বাধ্য হয় না, কারণ ইউসুফ গায়েবের খবর জানে। কথা কন ঠিক না ঠিক? কারণ ইউসুফ জানে আমার বাপের থেকে আমার জুদাই আল্লাহ তাআলা আমার ইজ্জত বাড়ায় দেবে। চিল্লায় কর না সুবহানাল্লাহ। আর মূর্খ ওয়াহাবি আকীদার ফুলান কইতেছে দিছি মাইরা ইউসুফটা ছাইরা দিছি, দেশ সারা করছে। কথা কন না কে? আর ইউসুফ মুখ বন্ধ করছে, যেমন দৌড়ায় আগে ইউসুফরে দৌড়ানি শুরু করছে। আর এতে বাচ্চা গেছে আল্লাহ আল্লাহ আব্বারে কই দিব। ইউসুফ নবী দৌড়ে গিয়ে ঢুকছে আপনার, এই তোরা কথা কইস না, তোরা কোনো কথা কইবি না, দরবার লাগবি না, কেউ কথা কইস না। মাইকের তার নাকি মাইক চুকনিক যা বই থাক। আমি তো খালি তোর উদ্দেশ্যে আইছি, আমার অ্যাকশন তো করে না দেখবা। কথা কনাকে বহুত মানুষ বাবা আমার খাইছে, কিন্তু মাশাআল্লাহ শেষে খাই যাইয়া দেখে গুয়ার ভিতরে ক্যান্সার হয়েছে। কারণ আমি গোলামি করি কার? মদিনাওয়ালার। কার? হুজুর গৌসে পাকের গোলামি করি। আর গৌসে পাক এমন জিনিস, এই গৌসে পাকের গামলাত সবাই মুখ দিতে পারে না। কথা কনাকে তো করে কিন্তু দরবার লাগবি না, কেউ কিচ্ছু কইস না, চুপ করে বই থাক। তো আমরা, কারণ শয়তান সব জায়গায় আছে, আছে না নাই? এত সুন্দর মজলিস হইতেছে, মাহফিল হইতেছে, এটা কি শয়তানের সয়? কথা কনাকে শয়তানের সয়। এরপরে আমারে আপনারা পাইছেন, আমারে তো অনেক পয়সা দিয়ে নেওয়ান লাগে, কিন্তু এখন বাগদাদি কাফেলা হইছে, এখন তো আমি ফিরিয়ে আউন লাগবো। ঠিক না কথাটা? বাগদাদি কাফেলা যেখানে, এটা আমার বাড়ি, এটাই আমার ঠিকানা। ঠিক না বে ঠিক? মিরান শাহ তাতারি রহমাতুল্লাহর জন্ম হইল তাতারে, মাজার কই? কসুয়া। কারণ যেখানে আসে সেখানে আউলিয়ার বাড়ি। কথা কন ঠিক না বে ঠিক? আমি তো আমার বাড়িতে বসি। আগে মনে তো গুনিয়াক ফর, এখন দেখি না গুনিয়াক আমার আপন। কথা কন ঠিক না বে ঠিক? আরে অনেক বড় আস্থান আছে। আইসি যখন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন মিরান শাহ তাতারির বাতি কেমনে জ্বলে। আপনারা কোনো কষ্ট হইতেছে না তো? তাইলে ওয়াহাবি হইলে লাভ না ক্ষতি? ওয়াহাবি কয় কি ইউসুফও জানে না বাপ, ইউসুফ জানে দেখে ইউসুফ চুপ, কথা কয় না। আর এরা কয় কি ইউসুফ ব্যাক কল দৌড়ায় লইয়া গেছে, ইউসুফ নবীকে ওই বেড়ার বাড়ি ঢুকছে যে মালিক তুলছিল। বেড়া কয় কিরে কিরে এই তোমরা দৌড়া করে, কয় অমানুষ। অমানুষ মানে কয় একটা অবাধ্য গুলাম, আমার বাপের গুলাম, অবাধ্য গুলাম না ফুত। কথা কোনাকে ফুত না কর কলজা টুকরা।
আর 10 ভাই এই বেটা ধরে কিতা কইতেছে আশা কোনা মিছা ক, তার মানে ওয়াহাবি মানে মৃত্যুক। যেই দিন আপনার আকীদা হবে ওয়াহাবি, সেই দিন আপনি হয়ে যাবেন মিথ্যাবাদী। এরা কি সুন্দর মিছা কথা কইতেছে। আর ইউসুফ নবী কথা কনা এবার জায়গা বেটা কথা কস না, চিনো সেটারে কইছি চিনি, তোরা সাহর দিক জি এরা তো কইতেছ, এরা তো কইতেছ, আমি আর কি তো কমু। তার মানে কি ইউসুফ বেকল? ইউসুফ তো এরা ধরে দিতে পারে, কথা কন ঠিক না বে ঠিক? ধরে না, কারণ ইউসুফ গায়েব জানে, এরা গায়েব জানে না, কথা কন। ইউসুফ নবী গায়েবের খবর জানে, ইয়াকুব নবী গায়েবের খবর জানে। ইউসুফ জানে আজ থেকে 30 বছর পরে বাদশাহ হব, গোটা দুনিয়ার শাহেনশাহ হয়ে যাব আমি। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য জানার পরে ইউসুফ চুপ, কারণ ইউসুফ গায়েব জানে আর পাবলিক গায়েব। এর লিগে এরা ইউসুফ রেখে ব্যাককল গুলাম। দেখো নামটা কিতা দিছে, আপন ভাই নাম দিছে গুলাম। শেষে কমিয়া তুমি এটার কিনবানি, যে বেটা তুলছিনি বেটারে কে রে কমরে বেচলাম, কথা কোনাকে বেচলাম, কত দা বেচবে, 10টা দিলছিলাম, বেচালে সে বেচা বাড়ি থেকে আমার গেছে রে, মার্ডারও করলাম না, কথা কোনাকে মার্ডারও করলাম না, ফাঁফিও হইলাম না, ইসুফ শেষ। আব্বার ভাইব কই, কথা কান। এখন আব্বারে যায়, আব্বা আমরা নবুয়ত দেও নাই, আব্বা আমরা থাওয়ার যদি আব্বাকে একটারও দিতাম না। আমি যে দিন দিয়ে আমার ইউসুফ রে দিমু, তোরা যতই কই মরছে আমার ইউসুফ মরে নাই, মরে নাই, মরে নাই, চিল্লা এখন সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে আল্লাহর নবী হযরত ইয়াকুবের চোখগুলো যখন সাদা হয়ে গেল, একজন জিজ্ঞেস করলো ইয়াকুব রে তুমি কেন কান্দো? ইয়াকুব বলে আমি কান্দি না রে, আমি কান্দি আমার ইউসুফ যেন পথভ্রষ্ট না হয়। কেননা ইউসুফের দরজা যেমন বড়, ইউসুফের পরীক্ষাও হবে বড়। জেলে যে যাইব বাপে জানে না, আর যেরকম জানে কি জানে না। তাফসীরের কবিরের মধ্যে লেখছে, জুলাইখা যখন দরজাগুলো বন্ধ করে দিল, ইউসুফ নবীরে যখন ডাকতে শুরু করলো, বেডি উলঙ্গ হয়ে গেল গা। ঠিকবো নি কেউ? বিশ্ব সুন্দরী তো, সাদের মতো চেহারা রং বেডির, ঠিকবো নি কেউ? হ্যাঁ, ইউসুফ নবী যখন এটার ভিতরে বিপদে পড়ছে, আটকা দেখুন আর বাপ এক কোনার থেকে আঙ্গুলো কামড়াইতেছে। তো ফুলাভান যদি এই কামের সময় বাপের দেখে কি ধরবো, বেড়া বুড়া তুইও ভেঙে দূর দিব। ইউসুফ নবী প্রথমে এমনি ভেবাসা গেলে গেছে গাড়ি বাবাই দেখি, তো এই মহিলা আবার কি নাটক করতেছে, আস্তাগফিরুল্লাহ, আমি কই যাবো, কইদা যাবো, দরজা মরতে দেয় না। যখন বাপের দেখছে উঠতে যে দৌড় মারছে, দরজা কইদা ভাঙছে, নিজেও কইতারে না। কদ্দুর জোরে দৌড় দিলে পাঞ্জাবিটা টান দিছে, আর বেডিরা তো সিরা কাপড়টা রয়ে গেছে গা, কি বুঝেন? কদ্দুর জোরে দৌড় দিছে, সুবহানাল্লাহ কইতেন না? কেমন পরীক্ষাটা আল্লাহ নিছে বুঝেন কিছু? ইউসুফ নবীর পরীক্ষাটা কত কঠিন, ঠিক দরজা যার উপরে তার পরীক্ষাও। আমি মূলত কাঁদছি আমার পুত্রের পরীক্ষার ডরেরই, আল্লাহ যেন আমার পুত্রে দয়া করে আমার এবার ইজ্জত দিছে, আল্লাহ ইউসুফ রে দিয়ে আমার ইজ্জত বাড়বে, আমার ইউসুফ যেন পথভ্রষ্ট না হয়, আমি বাপ তার জন্য দোয়া করতেছিলাম। চিল্লায় কর না সুবহানাল্লাহ। তাইলে নবীরা গায়েবের খবর জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? উট কুত্তা বিলাই নবী চিনে, মানুষে চিনে না, কথা কয় না। নবীরে কোনোদিন গরু এফোর্ট দিছে না, নবীরে কোনোদিন পাগলা উঠে কামড় দিছে না, কিন্তু নবীরে ফাত্তর মারছে মানছে। আফসোস হইল আমরা এই মানুষ হইছি, অলিও এই মানুষ হয়, সাহাবিও এই মানুষই হইছে, আর দুশমনের রাসূলও। তাহলে এই মানুষগুলা থেকে জাতিকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? আজকে দেখুন আমরা বাঁচাবো কিভাবে। আজকে যদি আহলে সুন্নাত করার অপরাধে মামলা খাইতে হয়, এরকম নষ্ট মামলা, কি বলেন? তাহলে এগুলা কি আপনাদেরকে কষ্ট দেয় না? কি বলেন, কষ্ট দেয় কি না? তো আমরা যদি মামলা দিয়ে ঢুকাইতে পারে, কদিন পরে পক্ষে কইব কেটা? আমরাও মিডে হয়ে যাবো তালে বেতালে, আপনারা ইমান কিছু লয়ে যাবেন, কিছু তুই যাবেন, কথা বলা। তো আমরা যদি জোর দিয়ে কথা বলতে হয়, আপনারা আমাদের সমর্থন করার দরকার আছে না নাই? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুই ব্যক্তির যে মামলা দিছে, এরা তো আমার তো ভালো মানুষ, খুব ভালো মানুষ, তো জীবনে করে আল্লাহ বাঞ্ছিত গেছে না। তো আহলে সুন্নাতের সভাপতি সেক্রেটারিকে মামলা দেওয়ার মানে হলো গোটা আহলে সুন্নাতের আসামি বানাইছে, কথা কয় না কে? তাহলে এই ব্যাপারে আমাদের কিছু সচেতনতার দরকার আছে না নাই? যার যার অবস্থান থেকে নবীর পক্ষে কাজ করবেন, এটা খালি আমার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব আছে। কারণ ইঞ্জিনে যেমন টানে, বগিও খেলাম টেলা দে, দুইজনে মিল্লা জিল্লা না। আর বগি যদি আমি টেল্লা নেই আর ইঞ্জিন খালি আমি তোরা টাইনা নিতে খালি কাজ হরবো, আর যাইতো না,
কথা বল না কে দুইটা কাজ্জা ঘুরি তুই বের হইতো না কার বেড়াগিরি যদি তুই হলো না মিল্লা যদি কয় হ্যাঁ তুমি টানো আমি ঠেলি মিল্লা জিল্লা যাই কথা কন ঠিক না বেঠি মিল্লা জিল্লা যাইতে হবে আমরা কথা বলবো যেদিন আপনারা আমাদের পক্ষে থাকবেন নাসিরনগর আহলে সুন্নাতের তারা যদি আগামী নির্বাচনে বলে যে আমরা সুন্নিয়তের পক্ষ থেকে একজন এমপি চাই একটা বুড়ো সুন্নির আর করে দিতাম না কারণ দিলে যখন দালাল হয়ে জনগা লাগে কথা না কত খাওয়ায় দান খাইলো ব্যাঙ্গের গুলো দূরে বেঁধে লোক দেখছে কথা না কেমিয়া আজকে হেফাজত তার আম্মা ডাকলো ডাকছেন আম্মা কি থানা ডাকছে আপনি দেখুন নাসিরনগরের মডেল মসজিদে ইন্টারভিউ হয়েছে আমাদের ছেলেগুলো ফার্স্ট হয়েছে শুধু সুন্নি হওয়ার কারণে তাদেরকে চাকরি দেওয়া হয়নি ফার্স্ট হয়েছে অনেক বেশি নাম্বার পেয়েছে জুত চুরি করে তাদেরকে চাকরিটা দেওয়া শুধু কি অপরাধ কি আরো জোরে কোনা তো নাসিরনগর কি ওয়াহাবিরার দেশ না সুন্নিরার দেশ সুন্নিরা এই মসজিদ সুন্নিরা রইব না রইব কিন্তু সুন্নি হইলে এখন জায়গা পাবেন না আসল কথা কি জানেন বাবুরে দুনিয়াতে যাই করেন শক্তি খরচ করতে হবে জমি খুব সুন্দর খুব লায়েক শক্তি খরচ না করলে কুদালের কুব না দিলে লাঙ্গলের গুথা না দিলে একটা দান হইতো না কথা কন ঠিক না বেঠিক এই জন্য জেহাদ করতে হবে সুন্নিয়তের পক্ষে লড়াই করতে হবে কারণ ইমানের চাইতে দামি এই জগতে আর কিছুই আরো যারা কন কিছুই যেমন আল্লাহ কোরআনে বলেছেন কাফের যারা মারা যাবে ওরা যদি মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আসমান জমিনের মধ্যস্থিত সকল দৌলত আমার কাছে দিয়ে বলে ও আল্লাহ সব তোমারে দিলাম তো আমার ছাইরা দাও ছাড় দেওয়া হবে না কিন্তু যার যাররা পরিমাণ ঈমান থাকবে শেষমেশ আমি আল্লাহ তারে মাফ করে দেব যারা কন্না সুবহানাল্লাহ কি থাকবে ঈমান থাকবে শিরিক করে নাই নবীর শানে বেয়াদবি কথা বলেন শিরিক করে নাই নবীর শানে বেয়াদবি করে নাই ওই ব্যক্তি কিন্তু ঈমানদার সে বাতিল হলেও একদিন একদিন জান্নাতে বলুন একদিন একদিন জান্নাতে শিরিক করা যাবে না রাসূলের সাথে বেয়াদবি করা যাবে কারণ রাসূলের সাথে বেয়াদবি করলে কাফের হয়ে যায় সে আর মুসলমান ওয়াজিবুল কতল হয়ে যায় কেউ শিরিক করলে সে আর মুসলমান থাকতে পারে না কারণ আল্লাহ বলেন যারা শিরক করবে তাদের উপর জান্নাত হারাম জান্নাত কি কথা বলেন জান্নাত কি এই যে বাতিলপন্থীরা যে মৃত্যু তার একটা প্রমাণ দেখেন ওরা বলতেছে দরগা আর দুর্গা সমান তা নাউজুবিল্লাহকে বইতেন কেডা উনি আপনি নাউজুবিল্লাহ বেড়ালে বুট দিয়ে আমার মতো ওয়াইসির মতো একটা পাগল নিয়ে সংসদ হোসেন একটা লেকচার মারলে সব লেঙ্গুর তলে দিয়া দেহই দিত না লেঙ্গুর আসে না নাই কথা কন ঠিক না বেঠে আরে ইলিম কালাম বহুত দূরের মিয়া সাফার জড়িত থাকতো না মিশা কথা যে কয় রে হি দলিল দল লাগে দরগার দুর্গা এক জিনিস একটা খাড়া একটা ফরা দরগাতে কি আছে মূর্তি না কবর এই কবর জিয়ারত কে করেছেন মাজার মানে কি মাজার মানে কি যেই জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম কি তা আপনারা খালি অলির কবর জিয়ারত করেন না মা বাপের কবরও জিয়ারত করেন তাহলে মুসলমানের গুরুস্থান ফুরোডিতি মাজার ওখানে কবর আছে না নাই তাহলে কবরস্থান আপনারা জান কি জান না তাহলে কবর রসুল গেছে কিনা রসুল জিয়ারতের কথা বলছেন কিনা তাইলে যদি দরগা বা কবরও যদি দুর্গা হয় মূর্তির মতো হয় কবরও যদি মূর্তি হয় মাজার যদি মূর্তি হয় তাইলে কি রসুল দুর্গা পূজা হয়ে গেছে না তাহলে এদের কথা বোঝা যায় রসুল দুর্গা পূজা হয়ে গেছে তা যারা রসুলের দুর্গা পূজার কথা কয় এরা সংখ্যায় বাড়বে কিন্তু ইসলামের কোনো কল্যাণ তাদের দ্বারা হবে না কথা বলুন কল্যাণ হবে না কল্যাণ হইতে গেলে গরিবে নওয়াজের মতো লোক রাখবো ইসলামের কল্যাণ কিন্তু আমার আপনার দ্বারা সম্ভব না আমরা চেষ্টা করব কিন্তু আমাদের মধ্যে আউলিয়া আছে কুতুব আছে কুতবুল আকতাব আছে এরা যেদিন আমাদের সাহায্য করবে সেদিন আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না কথা বলুন ঠিক না বেঠে যেমন আপনাদেরকে একটা কথা দেখাই হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন হুমকি পাইল রানী বিলকিস কে রানী বিলকিস তখন সে বলল দাঁড়াও আমি আগে দেখবো এটা কি ভণ্ড নবী না আসল নবী কি নবী ভণ্ড নবী নাকি কইটা আবার তুমি কেমন দেহ কত চালাক বেডি কয় কাম করো আমার সমস্ত দেশ ঘুরিয়া ঘুরিয়া সবচেয়ে সুন্দরী নারীদেরকে এক জায়গায় করো যারা বিশ্ব সুন্দরী ও বেডি তুমি বেডিতে কিতা করবো পরে বুঝবে আমি কিতা করবো সারা দেশের যুবতী নারীদেরকে বাচ্চা মাত্র 200 নারী রাখছে এত সুন্দর ঢোপ দিলে পানিটা গেলে দেখা যায় দাঁতে তো সুন্দর হাসি দিলে মুখটা চকচক করে বিলকিস কইলে এই 200 সাজাও ভালো করে সাজাও সাজাইয়া সুলাইমানের কাছে পাঠাও কার কাছে আরো জোরে কোনা কার কাছে
কি ফাটাও কথা কেন দেখি কি ফাটাইতো কিসে খয় দিল শয়তানের বড় আত্মার এখন এই শয়তানের আত্মার ঢুকছে আমরার গরো সুন্নির আর গরো কথা কন আউলিয়ার দরবারের কথা কন পাঠাইছে কারণ যে কোনো জায়গা ফসাইবার লাগে বেটি ঢুকাই দিলি উময়ের ঘরে কাজে লাগাইবা একটা বালা নষ্ট বেটি দিকে বিয়ে হারাই দাও এইরকম করাইতেছে না কথা কনা করাইতেছে কিনা সর্দার কাপ ধরে বইতে দেহি এর ঘরটা খুব সুখ দেখা যা এর কি করন যা ও এই কাঙ্কির ঘরে যদি একটা বিয়ে হারাই দেন যা এ ফুটি দে বুদ্ধি দে ও গিয়া বায়াত করে আর এই ভিডিও জিগার কাছে রাডা লাগাই যে ফরিং দড়ি এই যাতে লাগাই তুই রেখছে আইও কথা কনা দেখি আইসার এমন বাইন্দা লাগাই দিছে বুঝছেন দিল তো গরু একটা কাজে লাগাইয়া এরকম শতান আমরা সমাজ নাই গুন্যাক না থাকতে পারে কেয়ামতের আগের দিনে বেহেস্তে যেত না কই দিলাম কেয়ামতের আগের দিনে বেহেস্তে যাবে না কারণ এরা সমাজের সবচেয়ে বড় শতান এরা খন্নাস এরা কি এরা মানুষের জীবন নষ্ট করে মানুষের সুখ ধ্বংস করে যেই মানুষ যেই টুপিওয়ালা মানুষের সুখ ধ্বংস করে মানুষকে কষ্ট দেয় তার কোনো নামাজ কোনো রোজা কবুল হবে না সে জান্নাত চোখে দেখবে না কিন্তু এই মানুষ এখন বেশি কার ক্ষতি যে কেমনে করুন যা এখন আমরাই গেছি ওই খানার মতো এই খানায় ফিরের বাড়িতে 12 বছর খেদমত করছে করে বাবা ফির সাহেব কিরে বাবা এত বছর খেদমত করলে এখন আমি মরে যাবো তোর কিছু লাগবো নি ক আমার লাগবো কি আমি যেটা কইটা অন লাগবো কি কন আমি যা বলি তা হওয়া লাগবো বলে যে তাহলে কাম কর এ ধর আমার তাবিজ জান এটা বালিশের তলে দিয়ে যা কইবে তাই হইব তবে শর্ত আছে তোর প্রতিবেশী ডাবল হইব তুই একটি হইলে তোর প্রতিবেশী কত হইব ডাবল 2টি হইব এনে পরের দিনে আমি একটা বস্তা টে হইতাম প্রতিবেশীকে কি গো খেটা 2 বস্তা টে আমার বিল্ডিং হয়ে গেল এই ডাবল দিয়ে কেয়ার লাগছে হিংসা এখন দেখছো কারবার কামাই ঘুরছে আমি খা হে রাহো খাও আরেকদিনই তাবিজ বালিশের তলে দিয়া দোয়া করছে আল্লাহ কালকে দেখতাম আমার একটা চোখ কানা তার মানে বুঝছেন না আমার এক চোখ কানা হইলে প্রতিবেশীর 2 চোখ কানা এক ঘুমের তুইটা দেখে 100 দেখে না গিয়ে বই রয়েছে প্রতিবেশী না আছে না প্রতিবেশী ফটফটা একটা যেতেছে ফজরটা বলো নমাজ গিয়ে কি তারে তুইটা খরচ করে কোন হেন আঙ্গুল খোড়া কো 5টা ইহন খোড়া কো 5টা ওমা গাইড করা কো 20টা এটা গুন্ডা কো বুইড়াড়া এটা গুন্ডা কো কান্নাড়া এটা গুন্ডা কো মজ্জাড়া ওমা খানা হইছ না কো কি এর খানা ওটা অহন কো তুই হোসেন হেন খোড়া কো 2টা কো খেরে বামটা দেখি না আরে আমি দিয়ে 100 খানা আমার প্রতিবেশীতে একটাও খানা হয়েছে না দৌড়ে রাইতের ভিতরে দৌড় বুঝি না কেউ হয়েছে মুড়ি গিয়া ফির সাহেবের তাবিজ দেখো বাবা এটা কি আপনার তাবিজ উল্টো হয়ে গেল বা কিরে বাবা কি তাবিজ উল্টো হয়েছে এতদিন আপনি কইলেন যা কই তা ডাবলিব কত ঠিক আমি যা কইছি তা আমার যা হয়েছে প্রতিবেশী ডাবলিছি কিন্তু আজকে তো হইল না আজকে কি দোয়া করছিল কইতাম রাত খেলা আমি যাতে 100 খানা হইয়া উঠি আমার চোখ খানা হয়েছে একটার চোখ খানা হয়েছে না আল্লাহ কিরে তোর কি খারাপ কাম করতে কইছিলাম তোরে আমি কুকুরতে করবো লেতে তুই সারা দুনিয়ার মানুষ কেন হইলি বিক্রি সুতরাং খারাপ কাজ হইল না তোরটা তোর গায়ে ওই কথা কন না তোরটা তোর গায়ে মনে রাখবেন যে যা করবেন তার আমলটা শেষ তার সাথেই যাবে এটা আর কারো গায়ে যা করবেন যে যা করবেন মনে রাখবেন এটা নিয়ে কবরে যাবেন এটা আপনার পিছু ছাড়বে বলুন পিছু ছাড়বে এবার দেখুন রানী বিলকিস 200 যুবতী নারী খুব সুন্দরী সাজায় ঘুষায় পাঠাইছে সাথে 200 স্বর্ণের ইট 200 স্বর্ণের ইট কেমন মনে করেন যদি খালি গুন্না কান্না 2টা ইট তাল দেন দুনিয়ার যত সুট দেয় সবটা গুন্না বেড দিলিব বন্ধুহের গুলি না একে 47 দা ফুটে গেলে লই যাব কথা কোনাকে কারণ কদিন আগে মানুষে কইতো ঠাডা ফুললে বলে অনেক দাম ইয়া মালিক ঠাডাতে মরলে এর বাপ দাদা 14 গোষ্ঠী মিললে বেড দিয়েও রাখতেছে না লাশ কঙ্কাল লই গেছে গা কথা কোনাকে আর যদি স্বর্ণের ইট হয় তো উপায় আসেনি এখন এটা দিছে তো ওর সবার সদরা ঘটনা কি লেগে দিছে কখন দুনিয়ার বড় লোক রাজা বাদশাহ যারা এটা সব লুচ্চা কি কারণ এরা পয়সা কামা ওই মাস্তি করতো বেডি না চাইতো কথা কন ঢাকায় এমনও হোটেল আছে যেগুলোতে বড় লোকরা যায় দেখেন একটা গরু একটা 12টা 3টা গায়ে না আমরাও যাই 2টা 3টার সময় আরও কিন্তু 2টা 3টার সময় যা কিতা করে সারা রাত মদ খাইব বান্দর না চাইব
কি না চাইব? কি বন্দর? দুই টিঙ্গা বন্দর। কারণ পয়সা খরচ করবার জায়গা নাই তো, ওই লন্ডন যাইব, ওই বিচও যাইব, ওই হেন যাইব, আদা লেংট হয়ে ঘুরতে থাকবো। এক রাতে 1 কোটি দিয়ে ঘুরতেছে, হেদ উঠলেও এক রাত্রে এক বিছনাত ঘুমাইলে 1 কোটি টাকা নেই, এরার পয়সা মেয়েদা খরচ হয়। তো ও কইতেছে দুনিয়ার মানুষ, দুনিয়াদাররা মূলত টাকা খরিদ জমাই মাস্তি করার জন্য, কথা কয় না? যেখানে টাকা বেশি সেখানে মাস্তিও বেশি। ঢাকা শহর ফির বেশি না মাস্তি বেশি? হ্যাঁ। এক কাম কর, আগে তারে পরীক্ষা করিলি ঠিকই বন্ড না সঠিক। কারণ বন্ড হইলে বেডি ছাড়তো না, আর যাও সারুক বা না সারুক, কথা কন ঠিক না বেঠে? কারণ দুনিয়ার কোনো বাদশাহ এরকম নাই যে 2-4 ডজন বিয়া না করছে, কথা কয় না? এটা এদের স্বভাব। সুতরাং ইলেন্দে যদি লইয়ালা আদার খায় তাহলে বুঝুম তাই বন্ড। কারণ নবীরা কখনোই আল্লাহ ছাড়া কিছুতে সন্তুষ্ট, ইমান ছাড়া কিছুতেই সন্তুষ্ট। কারণ নবীরে কি কইছে আবু জাহেল? সব মিল্লা খাজা আবু তালিবের দরবারে আইয়া কইল, হুজুর আপনি তো আমরা মুরব্বী, বুঝেন না মুহাম্মদ রে, আমরা চাঁদ ছেলে চাঁদ দি, আমরা তারে সমস্ত মক্কার বাদশা বানামো, হেন করুম তেন করুম, বড় ধনী বানামো, ট্যাক্স দিমু, সবার বড় নেতা বানামো, ভোট দিয়ে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার বানামো। রসুল কয় এক হাতে সূর্য এক হাতে চাঁদ দিল, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো আপোষ করব না। সুতরাং আগে বেডি নি খা দেখ, বেডি খেলি বুঝলাম 2 নম্বর, গায়েবও দেখতো না, ফাওয়ারও নাই, কথা কয় না? আর যদি নবীও বেটা এই বেটার সাথে যুদ্ধ হইলে বাবা ফারতা হতো না, কারণ নবীর গোলামি সবাই করে, কথা কন? নবী যদি কুত্তারে কামড়াইতে হইলাম আমরা কামড়াইলিব, এরকম অনেকের কামড়াইছে তো। আবু লাহাবের 2 ছেলে, একটাই নবীর মেয়েরে মারছে, 2টা বিয়ে করছে নবীর 2 মেয়েরে। নবীর আয়াত যখন নাজিল হইল আবু লাহাবের ব্যাপারে, এরা মাইর শুরু করে দিল, একটা সুন্দর করে এনে দিয়ে গেছে, আর একটা মাইরা বেইজ্জত করে পাঠাইছে। রসুল কয় তোর লেগে একটা বাঘ ফিট করে দিলাম, তোরে আমি জঙ্গলের বাহিনী দিলাম, যা 54 জনে বেড দিয়ে রাখছে, জঙ্গলের বাঘে মাথাটা ঠান্ডা ছিঁড়ে লিছে। সুবহানাল্লাহ, বুঝছেন না? আবু লাহাব 18 মাস বন্দি করে রেখেছে, মুহাম্মদই কইছে বাঘে খাই লিবি ভূত, বেরো থাক বেরিস না। 18 মাস পরে মুহাম্মদ, অবিশ্বাসত্ব আছে, মুহাম্মদ তো কইলে সাথে সাথে ফলে মনে হন মুহাম্মদের বুতে বুলে গেছে। তাও 54 জন সঙ্গী সাথে দিয়া কইছে সবের তাবুর মাঝখানে তোরটা দিবে, আবার সবে বেড়টা ঘুমাইবে আমার পুত্র আগে দিবে, যাতে বাঘে আর কেউ গার বাংলা ফালদা উঠতে যাক আমার ভূতে। বাঘে কেউ খাইতাম না, তোরে ঠিক খামু সারছে। তাইলে নবীদের বাহিনী জঙ্গলে আছে না নাই? নবীদের বাহিনী সাগরে আছে না নাই? ওই শাহ মখদুম রূপস বরবিশ্বাবের নাতি, উনি যখন গোসে পাকুনাকে পাঠালেন, পদ্মার পাড়ে এসে দেখে বাবার এটা যেই বড় নদী, 1,00,000 কোটি কুমিরের বাস। রাজা নৌকা সরাই দিছে, সব সরাই দিয়া কয়, এই বেটা ফহির বেটা আর কি করবি, এই মুসলমান সৈয়দ বেটা আর কি করবি, তুই টেনশন করিস না, আমি আইতাছি। সুবহানাল্লাহ কইতেন না? পদ্মা নদীর পার গেছেন কেটা? হেন আসেননি? কইতারতেন না? এটা আমরা মেঘনার মতো না বাবা, এটার ফারক হারিলে কইল ফটর ফটর করে, স্রোত অনেক বেশি তো, ফুসফুস ফুসফুস করে একদম কড়া স্রোতের মতো পানি যেতেছে, ডরি করে দেখলে বিরাট বড় নদী। সেই পদ্মা বুঝুন শত শত বছর আগে, 500-700 বছর আগে কিরম ছিল আন্দাজ করতে পারবেন নি? আমরা তো সব বহু নদী আছে, মেঘনা গিয়ে দেখবেন মাদনার মধ্যে শু হয়ে গেছে, লেংটি দিলে দূরে জঙ্গে যায়। অথচ আজ থেকে 40 বছর 50 বছর আগে এটা দিয়ে বড় জাহাজ, 3 তলা জাহাজ গেছে, ওই দিক থেকে আগরতলা দিয়ে ইন্ডিয়া পর্যন্ত জাহাজ গেছে। আর এখন আমরা লিংটিতে যাইতে আমরা জাহাজ লই। তাইলে নদীটা কত বড় ছিল পদ্মা, বুঝেন? এত বড় বিরাট নদী, তারপরে নাই কোনো বাহন, কোনো নৌকা নাই। উনি পার হবেন কি করে? উনি দাঁড়িয়ে বললেন, এই নদীর তলে কি কোন রসুলের সৈনিক আসস? সুবহানাল্লাহ কইতেন না? আমি রসুলের গোলাম, রসুলের আওলাদ, দাঁড়িয়ে বলছি আয় আমাকে নিয়ে যা, আমার খেদমতে হাজির হয়ে যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওখানে থাকা লক্ষ লক্ষ কুমিরের মধ্যে যেটা সবচেয়ে বড় রাজা, ঘাড় উঠাইয়া ছু ছু করে আল্লাহর ওলির দরবারে গেছে। এই পার থেকে ওরা দেখা করে, দেখছ ফহির বেটা, হন বুঝবা কি জিনিস, কুমিরে খাইয়া বাপ ডাইব। কুমিরে যাই মাথাটা দিয়ে হুজুর আমার কাঁধে উঠুন, আমি আপনাকে উপরে পৌঁছে দেব। আল্লাহর ওলি কুমিরের উপর দাঁড়ালেন, কত বড় কুমির, এটা হুজুরকে সুজা নিয়ে আসলেন রাজশাহীতে। এমনি মুসলমান হয়েছে আমার মতো তোমার মতো মূল্য দিয়ে, আমরা তো ইসলাম বেচ্চা খাই, মেয়ে কাল্লা যদি বেড়েন তো সামরাট টেহা না দে, এক মৌলবি ওর সাম থাকতো না।
কথা কোন আপনারা টেহানা দিলে আমরার মতো মৌলবীর ফেটের বা তারাম গাড়ি শোরুম দূরের কথা কুত্তা ছিল মাহফিলে যাইতে পারতাম না। আমরা মাহফিলে আইও কন্ট্যাক্ট করি কিছু দিবা, কথা কোন তো আমাদের সাথে ওনাদের কোনো তুলনা আছে? আজকে আমরা ওনাদেরকে গালিগালাজ করি, তো আমাদের ধ্বংস অনিবার্য। কারণ যখন কেউ ওয়াহাবি হয় সে আউলিয়াদেরকে অস্বীকার করে, তারা কারামতকে মৌজাজাকে কি করে অস্বীকার করে। তারা মনে করে বুদ্ধি দিয়া মিশা কথা কইয়া ফেসাই ফুসে সে নো নো ফেসাই হয় না, সরল হয়ে যান। সরলের রাজনীতি করে কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সরল হও, ফেসাইও না। জিলাফির মতো সোজা হইও না, জিলাফির মতো নিজের ফেসাইও না। সোজা কথা কও, যে সরল হয় সে সত্য কথা বলে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সত্য বলো, সত্য কাজ করো, ভালো কাজ করো। তোমরার পথে যদি কোনো বাধা আসে স্বয়ং আমি আল্লাহ মোকাবেলা করব। তো কি পাঠিয়েছিল সুলাইমান নবীর কাছে? কি পাঠিয়েছিল? স্বর্ণ আর কি? কথা কন কি? কারণ জানে বেডির লোভ সামলানি বড় কঠিন। কারণ বহু বড় বড় বুজুর্গ আলেম এই বেডির ভেসো হইরা ইমান পর্যন্ত হারাইছে। কি হারাইছে? আরো জোরে কোনা কি হারাইছে? আর আপনারা হারাইছেন বেহেশত বেডির সিফাত হইরা। আপনারা কি হারাইছেন? কথা খারাপ কইছি? বিয়া করবার আগে আম্মা তোমার গালো সুমা, আম্মা তোমার কফলে সুমা, আম্মা গো তোমার ফয়ের মধ্যে নাক মুখ লাগায়া সুমা। আম্মারে না দেখলে জান বাসে না, লাল বেটি ভাইয়া আম্মার কথা ভুইলা এমন জায়গায় গেছে রে, আম্মার কথা শুনলে তার প্রাণে সয় না। কথা কোন নাইলে কোন বিয়ার আগে হেড বেটা মারে বলছে, বিয়ার পরে বলে রে শয়তানকে একটা বেডি ধরাই দিয়ে দিচ্ছে না, মাসা বুল্লা বাপের ভিড়াইতে যাইব বোর ভক্ত দুইয়া। কথা কনাকে আমার কথা শোনেন, দুনিয়ার সমস্ত আলেম জমা করেন, মনে রাখবেন যারা মা বাবার নাফরমান সন্তান তারা সুন্নি হইলেও জাহান্নামে যাবেন। কেননা মা বাবার নাফরমান সন্তান কোনোভাবেই শাস্তি ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কারণ মা বাবার পায়ের নিচে কি? আরো জোরে কনা। আর তুই কই না তোমার দিত? আচ্ছা মা বাপ বেশি দয়াল না বউ বেশি দয়াল? বউ রাখলে 3 তো বাদ দিও না, তুমি তালাক দোল লাগতো না, উঠু দিয়া বাজিব খালি বাদ যাইতো না মামলাটা দিয়া, হ্যাঁ 13টা বাজাইব। আর বাপেরে বাদ দিলে না, বাপেরে খাওন দিলে না, মরবার আগে ডাহে এরে তো খবর দিস নে, এরে খবর দিস নে আমাকে লিগা কেটটা নিত না। কথা কন না। যে বাবার ক্ষেতের মধ্যে একটা কূপ দিলে, একটা কুদাল মাটি নিলে বাপ দৌড়ায় যায়, ফলা নিয়ে যায়, গুষ্টি নিয়ে যায়, ভাই বারাদর নিয়ে যায়, আমার জমিত কেন কূপ দিলি রে? ওই বাবা মৃত্যুর সময় নিজের বাড়ি ঘর সাদের যত জমি জমা সব সন্তান নিয়ে কয় খুশি মনে লইয়া। এত মায়ার মা বাপরে যদি তুমি খুশি না করতে পারো, তুমি আর কি নিয়ে জান্নাতে যাইবা? তোমার মতো বলত কিয়ামত পর্যন্ত গরুর বাজারে উঠে নাই। অসম্ভব পরিষ্কার করতে পীরের দরবারে যাবেন, মাজারও যাবেন, মসজিদে যাবেন, মদিনা যাবেন, মক্কা যাবেন, কোনো কাম না। কারণ আপনার জান্নাত কোথায়? মা বাবার পায়ের নিচে। মানে কি মাটির তলে খুললে পাওয়া যাব? অর্থাৎ মা বাবার পায়ের কিট হয়ে যান, মা বাবার এমন খাদেম হয়ে যান যে তাদের পদলেহিত গোলাম হয়ে যান, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য নিশ্চিত। বেহেশত কি নিশ্চিত। পীরাউলিয়ার দরবারে যাবেন, চলতে গিয়ে রহমত লাগবো, দয়া লাগবো, আল্লাহর কিছু সাহায্য লাগবো, এইটা পাওয়ার জন্য আউলিয়ারা যারা জীবিত পীর মাশায়েখ তারা আপনাদেরকে পথ দেখাবেন, মুফতি মুহাদ্দিসরা পথ দেখাবেন, তারা আপনাদেরকে পথ দেখাবেন, চলবেন। কিন্তু মাল দিব কেডা? মাল কার কাছে? আপনার ফির সাহেব মরলে ফির সাহেবের মালের মালিক কি মুরিদ উনি? মুরিদ মরলে মালের মালিক ফির সাহেব উনি। তো ফির সাহেবের নামাজ পড়লে সব তুমি কেমনে খাইলিলে? ফির সাহেব বেহেস্তে গেলে মুরিদ কেমনে গেলে বেহেস্তে? এটা কইল নি? কথা কাটলো দেহ তোমার আমলো। সুতরাং তোমাকে কেবল তোমার মা বাবার কাছে মিরাজ দেওয়া হয়েছে। মা বাপ মারা গেলে তার দুনিয়ার সম্পদও তুমি পাবে, যদি তাকে খেদমত করে খুশি করতে পারো আল্লাহর জান্নাতও তুমি পাবে। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? সাবধান করে দেই।
মা বাবার প্রতি যদি বেরহম হয়ে যান তাহলে বুঝবেন আপনি জাহান্নামের কাছে চলে গেছেন, আপনি জান্নাত থেকে 1000 মাইল দূরে চলে গেছেন। আপনি যার কাছেই যান, এবং নবী পর্যন্ত দোয়া, কথা কেনা, নবী সুৎকুর, ঘুষখোর, বাটপার, সিটার, খুনি, ডাকাত, মজদুর সবার জন্য নবী দোয়া করে, মাফ করে দাও আল্লাহ। মা বাবার নাফরমানের জন্য নবী দোয়া। আর কার জন্য করে না জানেন? যারা দিনের মধ্যে বিদআত তৈরি করে। কি তৈরি করে? আরো জোরে কোন, কি তৈরি করে? বিদআত কি? ধর্মের নামে অধর্ম। ধর্মের নামে কি? অধর্ম, যেটা আসলে ধর্ম না, শয়তানের কাজে না, ধর্মের ভিতরে ঢুকেছে, কথা কয় না। যেমন আপনি মনে করলেন গাঁজা খাওয়া, সিদ্ধি খাই সিদ্ধ হইব, গাঁজা খান কি জায়েজ নেই? আপনি গাঁজা খাইতেছেন। ওরস করা মুস্তাহসান বা মুস্তাহাব, ওরস মাহফিল করলে সওয়াব হয়। মহিলা নাচুন কি সওয়াব নেই? মহিলা গান গাউন সওয়াব নেই? তো ওরস মহিলা নাই, কথা কয় না কে? আমরা বুঝি দেখে না, নেই বেকলে লাহান, কথা কই না। এরা বুঝে না দেখে না, সব একখানো করিলা। ওয়াহাবির আর ওয়াজে কাজ হয় না, কারণ এরা দরগা আর দুর্গার একখানো করে লিছে, কথা কন ঠিক না বেঠে? এরা উকুন সাফ করতে গিয়ে বাড়িতে আমার মাথা ফাটে লিছে। উকুন সাফ করবেন, ঠিক না বেঠে? বিদআতকে হটাবেন। এখন এমনও মাজার আছে যেখানে উরুসে গেলে দেখা যাবো সিনেমার নায়িকার নাইছো হার মানব, আশেকের নাইছো, কথা কন না দেখি। আমি মিশা কথা কইছি? এগুলা কি কোরআন সুন্নাতে আছে? দেখাতে পারবেন? তাহলে এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। সুতরাং যারা বিদআত করবে, আমার নবী বলেছেন, তারা না আমাকে দেখবে, না আমার সুপারিশ তারা পাবে, কারণ এরা আমার ধর্মকে ধ্বংস করে দিয়েছে, কথা কোন ঠিক না ঠিক? ধর্মকে উল্টাপাল্টা করে দিয়েছে, যেটা হারাম এটাকে হালাল করে দিয়েছে। এখন আপনি এটা উরুসের সময় দেখবেন, বেডায় বেডিয়ে মেলার মধ্যে ঠেলা ঠেলি, বা হুলাউলি, কথা কেন আছে না? নাই একটা বুঝেন, বাজারে ঠেলা ঠেলি করে এটা গুনাহ হবে, বেদাত হবে না, কারণ এটা বাজার, এটা তো কেউ দিনের কাজ না, সোয়াবের কাজ না, ঠিক না ঠিক? মসজিদও বইয়ে যদি বেডা বেডি ঠেলা ঠেলি করেন তাহলে গুনাহ হইব, কারণ এটা মসজিদ, এখানে পবিত্রতা রাখতে হবে, এটা বিদআত, কথা কন ঠিক না ঠিক? কাজে নবী বলছেন, আমার উম্মত বিদআত করে ধ্বংস হইব, আমার নবী নারীর ভিসে ধ্বংস হইব, আমার উম্মত পয়সার লালসে ধ্বংস হবে, কারণ এগুলা হচ্ছে শয়তানের হাতিয়ার। কার হাতিয়ার? এই জন্য বিলকিস সুলাইমান নবীরে পরীক্ষা করার জন্য বেড়ি দিছে আর মাল দিছে। এই দুইটা দিয়ে বুঝালাম বেটা আসল না নকল। সুলাইমান নবী দূরে এসে বুঝা আমার আল্লাহ কম দিছে না, বাঘ একবারে ফিটটা টাইট করে লাম, উল্টা হুমকি দিছে, এই বিলকিস যদি সারেন্ডার না করস আমি দুইটা কইলাম তোর দেশ তছনছ করে দিমু, কারণ খুদার আকাশ বাতাসে যা আছে সব আমার অর্ডারের পাগল। বিলকিস ওকে বাবা এবার বাদ দে রে, লজায়া দেখি সুবহানাল্লাহ কইতেন না। 50% ইমান কিন্তু আইসা পড়ছে, 50% ইমান চলে আসছে। তারপরে কই বেটা মনে অহংকার করে করতে পারে, আচ্ছা দেখি যায়, কারণ বেটা না আবার বাঙালির মতো বউ দেখে লেবো ডোরে ইয়া করে না, ফিরিত করে না, বউ গেলে ফিরিত করা শুরু করে, কথা না মারে মোবাইল বড় বড় হরে গড়ে গেলে বউ দলে যেতে রে মোবাইল ধরিস না, ওই বেটা তোর মোবাইল বউ দেখতো না, দেখতো কেডা, কথা কনা কে? এরকম মানুষ আছে না নাই? বউয়ের সাথে লগ্ন তুই, এটা আবার কোন কথা? বউয়ের সাথে সব ওপেন, ঠিক না বে ঠিক? বউয়ের সাথে সব ওপেন, কথা কন ঠিক না বে ঠিক? কাজে বউয়ের সাথে গোপন করলে বুঝবা 2 নম্বর, আর বউ গোপন করলে বলো ইডো 2 নম্বর। এখানে কোনো গোপন, আচ্ছা জামাই বউ কোনো গোপন আছে? দেহ গোপন নাই, মন গোপন থাকবো কেন? কার্য গোপন থাকবে কেন? এই জন্য নবী কয়, বউয়ে যদি মরার পরে মন থেকে আমার জামাইটা বালা তো এটা বেহেস্তি, কারণ বউয়ের থেকে জামাই রে বালা আর কিছু না। আর বউ বললে যদি জামাই খুব বালা তুই এটাও বেহেস্তি, কারণ বউরে জামাইয়ের থেকে বালা আর কেউ। সুলাইমান নবী ফিরাই দিলেন। এবার বিলকিস কইল আরো কিছু দেখবো, দেখে এত তাড়াতাড়ি তো আর এত বুদ্ধিমতী সারেন্ডার করবে না, ঠিক না বেঠেই? সাধারণ মানুষ না একটা দেখলিও ফু দিলে একবার বালিশের ভিতরে তুলা ভরে দিলে ওই ফেটের থেকে ডিম বের হইলে কিতাব বের হইলে খুব বাবারি আল্লাহ রলি। তো ও কয় আমি বুঝালই গেছে, যায়া দেখে বিরাট বড় সিংহাসন, জোরে কইতেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, বিলকিস রে এটা কার সিংহাসন বইলা মনে হয়? কয়টা তো আমার বইলা মনে হয়। 1000 মাইল দূর থেকে রানী বিলকিস যাওয়ার আগে যায়া দেখে রে বাবা
বিশাল বড় সিংহাসন। রানী বিলকিসকে বসানোর জন্য সুলাইমান নবী নিজের ঘর থেকে সিংহাসন দেয় নাই, মসনদ দেয় নাই, স্বয়ং তার রাজপ্রাসাদের মসনদ নিয়ে আল্লাহর নবী সুলাইমান সাজায়া রাখছে। বিলকিস কইছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি গো, কারণ আপনি আল্লাহর রাসূল, সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনার দ্বারা এটা সম্ভব, কারণ এই সিংহাসন 1000 মাইল দূর থেকে হেলিকপ্টার আনলেও অন্তত ব্যবস্থাপনা করতে 1 মাসের দরকার। 80 হাত লম্বা, 60 হাত প্রস্থ, 33 হাত উঁচা। ছোট না বড়? এটা কি সহজে নেওয়া সম্ভব? সুলাইমান নবী বলেন, ও আমার দরবারের সভাসদরা শোনো, কে তোমরা পারবে রে রানী বিলকিস আসার আগে সিংহাসনটা আনতে? সুবহানাল্লাহ কইতেন না? আমি সুলাইমান যদিও বিলকিসের বাড়িতে সশরীরে এখনো যাই নাই, কিন্তু আমার চোখের দৃষ্টি পড়ে গেছে তার বাড়িতে। কথা বলেন। তদ্রূপ আমার উম্মতের মধ্যে যার পাওয়ার এমন হবে তিনিই পারবে। ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। বিলকিস আমার কাছে সারেন্ডার করার আগে কে পারবে বিলকিসের বিরাট বড় সিংহাসনটা আমি নবী সুলাইমানের দরবারে হাজির করতে? জিন জাতির একজন সর্দার দৈত্য দ্বারা বলল, হুজুর আমি পারবো, আমি এই ব্যাপারে বড় বিশ্বস্ত। কতক্ষণ? আনতাকুমা মিন মাকামিক, আপনি আপনার আসন ছেড়ে উঠার আগে আমি নিয়ে আসবো, মানে সকাল থেকে দুপুরের ভিতরে নিয়ে আসবো। তাহলে জিনের ক্ষমতা আছে না নাই? কিন্তু অন্তর্দৃষ্টি নাই। কথা কন, অন্তর্দৃষ্টি। এই জন্য বলদে কয় কি জুহর পর্যন্ত সুলাইমান নবীকে দুর্বহ, কারণ বেডি অলরেডি আইসা পড়ছে। সুতরাং জুহরের বহু আগেই সে আইসা পৌঁছবে। এই জন্য নবী বলছে ও আসার আগে তাহলে বিলকিসকে যে দেখবে তিনি আনতে পারবে। কথা কন, ঠিক না বেঠিক? তখন ওই অন্তর্দৃষ্টি সম্পূর্ণ একজন আলেম বললেন, আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। ও নবী গো, আপনি আমারে বহু সময় দিয়েছেন, জোহর বিলকিস আসার আগে আমি নিয়ে আসি আপনার চোখের পলকেরও আগে। চোখের পলক হলো বাবা, চোখ খুলতে মানুষ দেখা যায়, কেননা চোখের ভিতর আছে আলো। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত মাইল? এই জন্য চোখ খুলতে বহু দূর দেখতে সেকেন্ডও লাগে না, সাথে সাথে পৌঁছায়। আল্লাহর ওলি বলে, হুজুর প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের গতির আলোর চাইতে পাওয়ার হলো বেলায়েতের পাওয়ার। আল্লাহর ওলির ক্ষমতা দেখুন, আমি সেটা আপনার চোখের পলকেরও আগে আপনার দরবারে হাজির করে দিয়েছি। এখন সুলাইমান নবীর দরবারে ওই পাওয়ারওয়ালা ছিল কি ছিল না? এখন আমরার মধ্যে একজন আসেনি কোন মানছি কি আম্ম বলে তোরা 2টা আমার 2টা, তুইও লিঙ্ক চল আমিও লিঙ্ক চল, তুই কইবার আমি মুসলমানই যাবো। কথা কয় না? ফাইট করুম, যুদ্ধ করুম, কিন্তু গরিবের নামাজ ওই রকম ছিল। কথা কন, ঠিক না বেঠিক? সারেন্ডার করতে বাধ্য হয়েছে। শাহজালাল ওই রকম ছিল, সারেন্ডার করছে। শাহ মকদুম রূপস ওই রকম ছিল, সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কথা কন, ঠিক না বেঠিক? আজকে তাদেরকে গালাগাল করে, কারণ শয়তানের কাজ হলে তাদেরকে ওয়াহাবি বানায় দাও, মানে আউলিয়ার আদর্শ থেকে দূর সরাই দাও। আউলিয়া না থাকলে কোনো কাম হইতো না। যাদের মধ্যে নাই আউলিয়া এরা মূলত দেউলিয়া। কথা কয় না কে? দেউলিয়া বুঝেন? দেশ আছে কিন্তু মাল নাই। কি আছে? দেশ আছে, মাল, দেহ আছে, বুদ্ধি, এর নাম কি? দেউলিয়া। এর নাম কি? আজকে মুসলমান দেউলিয়া হয়ে গেছে বাবা। বিশ্ব মুসলিম আজকে দেউলিয়া। আজকে বিশ্ব মুসলিমের দোয়া করেওয়ালা নাই। আজকে বিশ্ব মুসলিমের মধ্যে একজন আল্লাহর ওলি নেই যিনি মদিনা থেকে ডাকবেন ভারত থেকে শোনা যাবে। আপনি মুসলিম, আমি আসলে খুব শর্ট করতেছি। আমি তো আজকাল জায়গা ফজর থইয়া আমার একটু টায়ার্ড লাগতেছে। আপনাদের তো কষ্ট হইতেছে না? তারপরে খুব তাড়াতাড়ি শেষ করুন। খলিফাত মিশকাতের মধ্যে আছে বাবুল কারামতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, জুমার খুতবা। সুবহানাল্লাহ কইতেন না? জুমার খুতবার ভিতরে ডাকতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াতুল জিবাল, এ সারিয়া পাহাড়ের দিকে যা। ওমা সাহাবীরা কইতে কিতা
সারিয়া গেল 2 মাস আগে যুদ্ধ করতো নেহাওয়ানদের ময়দানে, শামের বর্ডারে, সিরিয়ার বর্ডারে, আর উনি কিতা এরে ডাহে কিতা সুবহানাল্লাহ কইতেন না? কারণ ওই জুমার দিন, ওই জুমার আগের রাতে খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে মুসলমানদেরকে তো মারা যায় না, পারা যায় না, কারণ পিছনে এদের পাহাড় প্রোটেকশন দিতেছে, এই জন্য এদেরকে 2টা পার্ট করতে হবে। কিভাবে? আমাদের একটা দল যুদ্ধে হারার বান করে দৌড় মারবো উহুদের মতো, তখন ওরা গনিমতের মাল নিতে পাহাড় সাইডে মাঠে আইব, আমরা পেছন দিকে আরেক দলে যাই বের দিব, তখন যারা দৌড়বো এরাও আইব, তখন বেরদা দূরে মাইটটা দিব। কারা ষড়যন্ত্র করছে? খ্রিস্টানরা। কোথায়? রাতের বেলায় অন্ধকারে গোপন কুঠুরির মধ্যে খলিফা সেই খবর জেনে গেছে। খলিফা কই? কুঠুরির ভিতর না মদিনার মসজিদ? তিনি হবে মুসলমানের খলিফা, যিনি বাংলাদেশে থেকে খোদার আরশের খবর জানবেন। আর এই মগার দলে কিতাবও লেখছে, দেওবন্দি কৌমিরা পর্যন্ত লেখছে নবী গায়েব জানবো দূরের কথা, শহীদ তলে কুত্তার খবর জানে না। আবার লেখছে আশরাফ আলী থানভী সবের মতো বড় আলেমও লেখছে নবী যদি মিয়াগুল কিছু জানে তো এরকম তো সাইর ভাই জানোয়ারও জানে। নবীরে তুলনাটা কার সাথে দিছে? যে প্যাকেটটা ফলাই তুমি কোনো মৌলবীর ফুতে যদি মিথ্যা কইতে পারে, কিতাব কিন্নানো হিফজুল ইমান। কত বড় বেয়াদবি! রাসূল নাকি যে পরিমাণ গায়েব জানে এই পরিমাণ সাইর ভাই জানোয়ারও জানে। আপনারা বইয়া বইয়া মিঠা খাইতে তাহেন, ইমান সব যাইবগা। তাহলে ওহাবি হলে কি ক্ষতি হইব না লাভ হইব? আরো জোরে কোন? বাঁচবেন না ধ্বংস হয়ে যাবেন। সুতরাং আউলিয়াতে বিশ্বাস করতে হবে। আউলিয়া লাগবে, লাগবে কি লাগবে না? এখন সেনাপতি তো জানে না, সেনাপতি করছে কি বুঝছে না, মারসুইটটা দৌড় ফাঙ্গ ফুরছে নি, এই সময় দৌড়টা মারবো, ওই সময় খলিফার ডাক শুনি না, যাইস না যাইস না, খলিফাই পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা সৈন্য সামনে দৌড় দেন, সব পাহাড় নিয়ে দাঁড়াইছে। কিন্তু খলিফাকে পাহাড়ের কথা বলতেছে, স্বয়ং খলিফা বলতেছে পাহাড়কে পিছনে নিয়ে দাঁড়াও, আর সামনে যাওয়া যাবে না। খ্রিস্টানরা তো বুদ্ধি করে দৌড় দিছে, ওই এরা একলা একলাই দৌড়ছে। মুসলমান ফিস দেখা রয়েছে, আর খ্রিস্টানদের যে আরেক দল বই রয়েছেন ফিসে দেখবে, এরা মনে করছে হেরো এরা ফিসে দেখে এরা ভিড়া তুলছে, এরা মনে করছে এরাই মুসলমান, এরাও ভিড়া তুলছে, ফাহেদা মুসলমানও ভিড়া তুলছে, এরা নিজেরও ফিটাফিটি করে বের ফানা ফাহেদা মুসলমান, বিরাট বিজয়। সুবহানাল্লাহ কোন? ওমর জানে কি জানে না? আরে কথা কোন জানে কি জানে না? আজকে যদি ওহাবীরা কিদা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি কুত্তার খবর জানে না, এটা শিরক। তাহলে ওলিকে গু কজাবে কি কসুকের থেকে? এরা লুচ্চা বেড়ারে কো আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বে ঠিক? এরা বদমাশের কো আল্লাহর ওলি। সুরের গরু সুরে গল কথা কেন কে বেড়িলে হাঁটা করে বেড়ার খোঁজ জিন্দা বলি। তাহলে এরা খালি মাইরি খাইব, চিন্তা করি না কি খাইব? আরো জোরে কোনা কি খাইব? আজকে আমরা ভারতের মানুষ মারি খাইতেছি না? ভারতে অন্তত কমপক্ষে 40 কোটি মুসলমান আছে, ওয়াকফ আইনটা উল্টাই পাল্টাই লিছে, আইতেছে তো জুলুম। ওয়াকফ আইন উল্টান মানিলে সব মাজারে জাগলে যুগা, কারণ হিন্দুস্তানের সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের ওয়াকফওয়ালারা। দেওবন্দ নিব, বেরলি নিব, আজমির নিব, গরিবে নওয়াজ, এরপরে ওই যত দরগা আছে মুঘল সাম্রাজ্যের আগ্রা মাগ্রা যা আছে সব লিজুবা। তাহলে জুলুম করতেছে কিনা? আজ যেদিন এক খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে ছিল, কারো আওয়াজ ছিল না। কথা কয় না? মুসলমানরা শাসন করছে 800 বছর হিন্দুস্তান, 800 বছর যতদিন অলিদের হাত ছিল। আজকে ওহাবিরা ইহুদিরা ষড়যন্ত্র করছে ওহাবি বানা, কেল্লিগা কো ওহাবি বানাইলি সর্বনাশ হইব। কারণ ওহাবির মাথা টুপি থাকবো, রহমত থাকতো না। ওহাবির মুখে কোরআন থাকবো, কলজার মধ্যে মায়া থাকতো না। কথা কন ঠিক না বেঠিক? ওহাবি কোরআন পড়বো, হাদিস পড়বো, কিন্তু শহীদ তলের কুত্তা দেখতো না। ষড়যন্ত্র করতে আমরা কোনো অসুবিধা? আর মুসলমান যারা সুন্নিদের আউলিয়ারা খবর জানে কি জানে না? আর ওদের এখন জানে কি জানে না? গসে পাক যখন আসলেন, সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়েছে, নুরুদ্দিন জঙ্গি তৈরি হয়েছে, ইমামউদ্দিন জঙ্গি তৈরি হয়েছে, সারা দুনিয়া পর দল করলিছে। উসমানীয়রা সারা সাম্রাজ্য দখল করছে আউলিয়াদের ছায়ায়। মিয়া ইতিহাস আছে এগুলোর। জালালউদ্দিন রুমি চারটিখানে একজন বুজুর্গ না, এই জালালউদ্দিন রুমির মাধ্যমে গোটা বিশ্ব দখল করে ফেলেছিল এই অটোমানরা। সুবহানাল্লাহ কইতেন না? ওই আর্তুগুলের ফুলারে দেখছে কৌনিয়াতে জালালউদ্দিন রুমি, দেখে কত তোর ফুটটা তো বেড একটারই, তোর ফুট 700 বছর দুনিয়ার বাদশাহী করবো। কত বছর? 700 বছর। ঠিক এই উসমানের আউলাদরা সারা বিশ্বকে কানো দূরে উঠাইছে বয়স। তো দেখে এদের সাথে তো পারা যায় না, তখন বানাইছে এই ওহাবি। সৌদি আরবের বাদশাহ ওই আব্দুল ওহাব
নজদিরে বানাইয়া সৌদি আরব একটা গ্রুপ বানাইয়া এদের দৌড়াইয়া আজকে মক্কা মদিনা দখল করছে। আজকে ইসরায়েলের, আজকে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখছেন? কেউ এই দেশের কুত্তারা তো নজিবে মারে না, বোমার আঘাতে বাচ্চারা লাশ কয়েক মাইল উপরে উঠছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা কিচ্ছু নাই। আজকে এরা কথা কয় না, কথা কয় না কে? সবের আগে তো ওখান থেকে প্রতিবাদ হওয়ার কথা ছিল, কথা বলুন ঠিক না বেছে? আজকে আমরা বাঙালি নাচি, বাঙালি নাচি, আগুন লাগবে গাছও ফুসকুনির মাছে নাচতে গেলে। যারা আরবে ছিল, মিশরের ক্ষমতা কম, মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বাহিনী এখন মিশরের। ওরা যদি কইতো আর মরছি আর বাঁচছি দেখা দিব, ইসরায়েল ফলাইও বের হইল না। কিন্তু সব হয়ে গেছে আমেরিকার গোলাম, কারণ সব হয়ে গেছে নারীর পাগল, দৌলতের পাগল, বাদশাহীর পাগল। কথা কন ঠিক না ঠিক? কারণ সবাই দেখছে ইসরায়েলের বিরুদ্ধে বললে মসনদ থাকবে না। এগুলো আপনারা বুঝবেন না, এগুলো বিরাট রাজনীতি। বাংলাদেশের সরকার কালকে খালি ইনুস কাহা মেরমেরে এখন না, কালকে খালি ডাইরেক্ট ইসরায়েলের বিরুদ্ধে কাণ্ড ধরে লইব। কারণ দুনিয়ার দৌলত, দুনিয়ার সমস্ত পজিশনে এদের হাতে। আমেরিকাকে এরা পুতুলের মতো নাচায়। আমেরিকা কুত্তা যেমন মালিকে গলা ধরে নাচায়, এরা আমেরিকা নাচায়। এরা গোটা ইহুদিদের বড় বড় রাষ্ট্র দখল করে ফেলছে, টাকা দিয়ে, পয়সা দেয়া, এদের মেধা দিয়া। আর মুসলমানরা বানিয়েছে মূর্খ, কথা কয় না? আর মুসলমানদের যারা শিক্ষিত হয় এরা করে মৌলবীর বদলাম, কথা কয় না? এরা সারা রাত কনসার্ট করবে, এটা নিষেধ না। ওয়াজ করে সারা রাত করো, আমি আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না, বালাকাম হয়েছে না শিক্ষিত হইয়া। এই জন্য মনে করি এখন আমরারই সময় হয়েছে মাঠো নামতে, কথা কয় না? কে আর কেউ ভরসা করার সুযোগ নাই। আমার আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজনীতির দরকার আছে না নাই? একটা মানুষ খালি যদি নিয়ে ফাটাইতেন পারেন সংসদে, নাসিরনগরের মানুষ যদি কয় ইনশাল্লাহ আগামীতে একটা বুড়ো কেউ দিতাম, রসুল আর করে দিতাম হতাম না, একটা বুড়ো আপনি রসুল একটা পাক্কা সুন্নি আলেম রে দিব। সংসদের আর কথা কইব? শিরিক প্রমাণ করতে পারবে? পারবে না। তাহলে আমাদের তো এই চেষ্টাটা থাকতে হবে। আমরা খালি বাবার দরবারে যাবো, জিলাপি খামো, নমাজ সময় নমাজ নাই, মসজিদও ডাকলেও নাই, এই কি তবলিগের দোষ? তাহলে আমাদেরকে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে বলি কাজ করেন, যার আমল তিনিই কবরে নিয়ে যাবেন, কেউ কারো অংশীদার হবেন না। আল্লাহ যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে। এই যে বাগদাদি কাফেলা, এটা হলো আমার মুরিদদের একটা গ্রুপ। এই বাগদাদি কাফেলা হলো বরফিস সাহেবের দল। কার দল? কার দল? বরফিস সাহেবের দল। বরফিস সাহেবের দলের কাজ কি? দ্বীনের খেদমত করা। আমরা নাসিরনগর মাদ্রাসা আমরা চালাইতেছি, কালাউকি মাদ্রাসা চালাইতেছি, তারপর আপনার বানিয়াচঙ্গে আমরা মাদ্রাসা চালাইতেছি। মোটামুটি 2-3 হাজার ছাত্র, আমাদের 2,000 ছাত্রের মতো আমরা এখন দায়িত্ব নিয়ে পড়াশোনার ব্যবস্থা করে দিতেছি। কারণ প্রতিষ্ঠান শিক্ষার কোনো বিকল্প, কখনোই কোনো মূর্খ জাতি বাদশাহী করতে পারে না। শিক্ষার কোনো বিকল্প নাই, আমাদেরকে মাদ্রাসায় পড়তে হবে। বিশেষ করে আলিয়া মাদ্রাসায় পড়লে তো আপনার স্কুল কলেজে যাওয়ার দরকার। আপনি দুনিয়াদারি করতে পারলেন, দিনদারিও করতে পারলেন। আপনারা আমার এই কাফেলার জন্য যারা আছেন দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি একটা কথাই জানি, পৃথিবীতে আসছি, একদিন চলে যেতে হবে, কিন্তু মাথাটা গেল, মাথাটাই যাবে, কিন্তু ন্যায় ছাড়বো না। আকীদার সাথে, সুন্নিয়তের সাথে, নবীর সাথে কারোর সাথে আপোষ করা যাবে? এবার জেলই যাই আর মরি ওই, কথা কন ঠিক না বেঠি? আল্লাহ যেন আমরা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসুন নবীকে দাঁড়ায় সালাম দে, আ নবী সালাম। লাইন ধরে দাঁড়াইলে তবারক কিছু করছে না, যত সামর্থ্য আছে কিছু আপনাদের মেহমানদারি তবারকের ব্যবস্থা করছে, একটু লাইন ধরে দাঁড়াবেন।